বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের খাতিরে আমরা আজকে গুরুত্বপূর্ণ এক সেমিনারের আয়োজন করতে পারলাম। আজকের সেমিনারে আলোচ্য বিষয় বিলাদুশ শাম, গুরুত্ব ও তাৎপর্য বিষয়। বিলাদুশ শাম হলো আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমির অন্যতম, কিন্তু পরিতাপের বিষয় হলো আজ এই ভূমি কাফেরদের হাতে নির্যাতিত। এই ভূমির মানুষরা আজ পূর্ণভাবে কষ্ট পায়। তাই নিজেদেরকে জাগ্রত করার জন্য আমাদের আজকে এই আয়োজন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাওলানা জিয়াউর রহমান, ইমাম বাইতুল ফালাহ জামে মসজিদ। আছেন আমাদের সাথে মাওলানা মোল্লা মামুনুর রশিদ, দায়ী খতিব খিদমা ও দাওয়া ফাউন্ডেশন। আছেন আব্দুল্লাহ সোহাগ বিন শহীদুল্লাহ, উস্তাদ জামিয়া আহলে সুন্নাহ বাংলাদেশ। তো আমাদের সর্বপ্রথম আমাদের জন্য কিছু আলোচনা পেশ করবেন মাওলানা জিয়াউর রহমান, ইমাম বাইতুল ফালাহ জামে মসজিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمون وما تنفقوا في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم. وقال النبي صلى الله عليه وسلم المسلم كجسد واحد إن اشتكى عينه اشتكى كله إلى آخر الحديث. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মজলিসে সমবেত করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে বিলাদুশ শাম, সিরিয়া দেশটা বিজয় হয়েছে, দেশের মুজাহিদিন বিজয় হয়েছে, আর আমরা রয়েছি বাংলাদেশে। আমাদের এখানে আনন্দ বা আমাদের অনুভূতিটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই তো আল্লাহর বান্দা। তো এই মানুষের মধ্যে ধর্ম বর্ণ রয়েছে বিভিন্ন রকমের। তো পৃথিবীর যে প্রান্তেই মুসলমান বসবাস করবে, যেখানেই থাকুক না কেন, ইমানের সুতোয় গাথা, ইমানের সূত্রে গাথা মুসলমান, সে যদি অন্য দেশেরও হয় সে আমার ভাই, আমার দেশের হলেও আমার ভাই। তো আমাদেরই ভাই, আমাদের ইমানি ভাই, আমাদের ইসলামের সুতোয় গাথা ভাই, তারা সফল হয়েছেন। এজন্য অবশ্যই আমাদের খুশির বিষয়। আমরা মুসলমান, যদি একজন কষ্ট পায় তাহলে আমরাও কষ্ট পাই, হোক সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানে মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন চলতেছিল, এখনও শেষ হয়নি। এমন নির্যাতন করতেছিল যে জ্যান্ত মুসলমানদেরকে, জ্যান্ত মানুষদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। বাঁচানোর তাগিদে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তো বাংলাদেশের মানুষ তাদেরকে ইমানের তাকাজায়, মানবতার তাকাজায় তাদেরকে আশ্রয় দিয়েছে। এমনকি নিজেদের পোশাক তাদেরকে দিয়েছেন, নিজেদের জায়গা তাদেরকে দিয়েছেন বসবাসের জন্য। এটা ইমানের তাকাজা, যে পৃথিবীর যে কোনো জায়গায় যদি মুসলমান কষ্ট পায়, নিপীড়িত হয়, তাহলে আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের দুঃখ লাগে। তো সেই দুঃখ আমাদের এখনও দূর হয়নি। আবার আমরা দেখেছি বহুত পূর্ব থেকেই কাশ্মীর, যেটাকে পৃথিবীর স্বর্গ বলা হয়, এখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এখানেও আমরা এ পর্যন্ত শুধু মুসলমানদের নিপীড়ন, নির্যাতনের কথাই শুনে আসতেছি। তো মুসলমানরা এরকম কষ্টের মধ্যে আছে। তারপরে আমরা দেখতেছিলাম, যখন আমি ছোট ছিলাম, অর্থাৎ আমার একটু বুঝ হয়েছে 2000 সালের দিকে, ওই সময় থেকে দেখলাম যে আপনার ইরাকের যুদ্ধ হয়েছে, মুসলমানদেরকে একেবারে নিষ্পেষিত করে ফেলেছে। এরপরে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে। আফগানিস্তানে বিধর্মীরা, কাফের মুশরিকরা
আমেরিকার সৈন্য এরা গিয়ে এমনভাবে মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতনের চেষ্টা করেছে মুসলমানদেরকে। এক পর্যায়ে মুসলমানরা নিজেদের ঘর ছেড়ে দিয়ে তারা পাহাড় উপত্যকায় বসবাস শুরু করেছে। সেখান থেকে তারা নিজেদের দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য তারা এই গিরিপথ থেকেই, বিভিন্ন রকমের পাহাড় থেকেই তারা যুদ্ধ জিহাদ করে বহুত দিন চলে গেছে। এর মধ্যে বহুত মানুষ, বহুত মুজাহিদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে গেছেন। বহুত ইতিহাস যেগুলো আমরা অনেকে দেখেছি, শুনেছি। শেষ পর্যায়ে আমরা দেখলাম যে অন্য দেশের মানুষ বিভিন্ন কষ্টের সাথে জড়িত, আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমরা মনে হয় নিরাপদে আছি, ভালো আছি। কিন্তু দেখা গেল যে আমরা আমাদের দেশেও নিরাপদ নেই। যেমন 2013 সালে হেফাজতে ইসলামের যে একটা বিশাল একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যেটাই হোক মুসলমান তো তারা, আমাদের দেশের সবচেয়ে বেশি মুসলমান, 90% মুসলমানের দেশ। সেখানে মুসলমানদেরকে, বিশেষ করে আলেমদেরকে এমনভাবে রাখা হয়েছে রাষ্ট্রের মধ্যে যে কেমন যেন মুসলমানরা, আলেমরা এ দেশের নাগরিকই না, বরং এই মুসলমানদেরকে যারা খাঁটি ইমানদার বিজ্ঞ আলেম, এদেরকে দেশের সবচেয়ে বড় সন্ত্রাস বা এরকম খারাপভাবে তাদেরকে দেখানো হয়েছে। তা আমাদের দেশের মুসলমানরা যে কষ্ট করেছে, দুঃখ করেছে, এক পর্যায়ে দেখা গেছে আমাদের দেশের আল্লামা মামুনুল হক সাহেব যখন গ্রেফতার হন, এরপর থেকে ব্যাপক পরিমাণে ওলামা ইকরামরা গ্রেফতার হয়েছে এবং জেলের জীবনযাপন করেছেন। তো যাই হোক, এইভাবে আমাদের দেশের যারা ঈমান নিয়ে থাকবে, ইসলাম নিয়ে থাকবে, দ্বীন নিয়ে থাকবে, এ সকল মানুষও আমাদের দেশেও কম নির্যাতিত নয়। আমরা অন্য দেশের মুসলমানদের জন্য দুঃখ করেছি, কষ্ট করেছি, কত কান্না করেছি। অনেক মানুষ আফগানের মুসলমানের জন্য রাতে কান্নাকাটি করেছে, তারপরে বুক ফুটে কান্না করেছে, কিন্তু মানুষকে বলতে পারেনি। আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছেন। আর আমরা বাংলাদেশের মানুষ, আমরা কতভাবে নিপীড়িত, নির্যাতিত, এত কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে আমাদের কেমন যেন আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম যে আমাদের উপর মনে হয় কোনো রহমত আসবে না, আমাদের মনে হয় কোনো সুখের দিন, কোনো স্বাধীনতা বলতে কিছু আসবে না। এরকম একটা দুঃখ সকলের মনের মধ্যে চাপা ছিল দীর্ঘদিন। এত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আমরা যখন আফগানিস্তানের মুসলমানদের, মুজাহিদিনদের সফলতা দেখলাম, তখন আমাদের এত দুঃখ কষ্টের মধ্যেও মনের মধ্যে একটা আনন্দের ঢল বয়ে গেছে। এটা কেন হয়েছে? ঈমানের তাকাজা। এটা হয়েছে হলো ঈমানের সুতোয় আমরা গাঁথা। এর জন্য হোক তারা আফগানিস্তান, তারা তাদের দেশে আছে, কিন্তু মুসলমানদের এত বড় একটা সফলতা এবং পৃথিবীর সেরা সন্ত্রাস যারা, সবচাইতে শক্তিশালী নেটো, এ সকল এই সৈন্যগুলো নিয়ে তারা লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে চলে গেছে। আর যারা মুনাফিক পর্যায়ের যারা ছিল, তাদেরকে আপনারা দেখেছেন যে আপনার মানুষ পালানোর জন্য বিভিন্ন রাস্তা খোঁজে, বিভিন্ন যানবাহন খোঁজে, কিন্তু তারা পালানোর জন্য কোনো গাড়ি, সাধারণ কোনো গাড়ি না খুঁজে বিমানে, কখনো কোনো মানুষ বিমানের ছাদে চড়ে না। কিন্তু এই মুজাহিদিনদের ঈমানের যে একটা নূর ছিল, ঈমানের শক্তিতে তারা যেভাবে সফলতা অর্জন করেছেন, বেঈমান পর্যায়ের লোক যারা, তারা ওই দেশ থেকে পালানোর জন্য বিমানের ছাদেও উঠেছিল। আর এই মুসলমানদের সফলতায়, মুজাহিদিনদের সফলতায় আমাদের দেশের যারা ঈমানদার মানুষ, যারা ঈমান প্রিয়, ইসলাম প্রিয় যারা মানুষ, তারা অত্যন্ত কষ্টের মধ্যে থাকার পরেও তাদের একটা আনন্দের ঝলকা বয়ে গেছে। এটাই হচ্ছে ঈমানের তাকাজা, এটাই হচ্ছে ইসলামের তাকাজা। অনুরূপভাবে বহুত দিন পর আমরা আবার আরেকটা সফলতা দেখতে পেলাম, সেটা হচ্ছে সিরিয়ার সফলতা। ওই দেশের মুজাহিদিনরা দীর্ঘদিন যাবৎ ইসলামের জন্য লড়াই করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে বহুত কিছুর পরে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। কি বলেন? তো তাদের সফলতা, যেমনিভাবে আমরা আফগানের মুজাহিদিনদের সফলতা দেখে খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, অনুরূপভাবে আরেকটি আনন্দের দিন আমাদের কাছে এসেছে যে শাম দেশ, সেটাও মুসলমানদের, মুজাহিদিনদের হাতে চলে এসেছে। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব যে ওই দেশটা যেন, সেখানে যেন খেলাফা, আল্লাহ তাআলা যেই দিন নিয়ে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, যেই বিধান নিয়ে মানুষের কাছে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সেই দিন, সেই খেলাফত যেন শাম দেশ সহ পৃথিবীর সমস্ত দেশে যেন এই খেলাফা প্রতিষ্ঠিত হয়। এখন কথা হচ্ছে,
আমরা আমাদের দেশে বসে থেকে তাদের জন্য একটুখানি খুশি হব, আনন্দ হব। আমাদের করণীয় কি? আমাদের কি কিছু করতে হবে কি হবে না? আসলে আমরা মুমিন মুসলমান, আমরা ইমানদার। আমরা শুধু মসজিদে আসবো, নামাজ পড়ব, সামান্য একটু টুপি মাথায় দেব বা হালকা একটু দাড়ি রাখবো, এতটুকুর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। এই এতগুলো জিনিস দেখে বিভিন্ন রাষ্ট্রের ইসলামী মুজাহিদিনদের, মুসলমানদের সফলতা দেখে আমাদেরও এরকম প্রেরণা জাগানো দরকার। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, নামাজ পড়েছে, বিভিন্ন ইবাদত বন্দেগী করেছে, কিন্তু তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে জিহাদের কামনা ছিল না, জিহাদের তামান্না ছিল না, এমত অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে মুনাফিকের অবস্থায় মৃত্যুবরণ করল। আমরা তো কখনোই চাই না যে আমরা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করি। কি বলেন? যখন সময় আসবে, যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, সময় করে দেন, হ্যাঁ, পরিস্থিতি আমাদের সামনে যদি এসে যায়, তাহলে যেন আমরা আগে থেকে আমরা প্রস্তুতি থাকতে পারি, মনের দিক দিয়ে যেন প্রস্তুত থাকতে পারি যে হ্যাঁ আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য, তোমার দিনের জন্য জিহাদের তামান্না মনের মধ্যে রয়েছে। কখনো যদি পরিস্থিতি হয়, তাহলে আমি যেন সেখানে সামিল হতে পারি, তোমার দিন প্রতিষ্ঠার জন্য যেন আমি জিহাদ করতে পারি। কি বলেন? এই শব্দগুলো আমরা দেখেছি মাত্র 1.5-2 বছর আগে এই শব্দগুলোকে মানুষ খুব বিকৃত করে বলতো, অথচ মুসলমানদের সবচাইতে পারিভাষিক শব্দ জিহাদ, পারিভাষিক শব্দ, এই শব্দগুলো এত ভয়ঙ্কর মানুষ বানিয়ে ফেলেছে যারা আপনার মুসলমান, ইসলাম বিদ্বেষী, ইমান বিদ্বেষী এই সকল মানুষ, আমাদের মধ্যেই যারা মুনাফিক পর্যায়ের মুসলমান, এরা এই শব্দগুলোকে ব্যঙ্গ করেছে। আসলে এগুলো মুসলমানদের দৌলত, মুসলমানদের পরিভাষা। তো এই যে জিহাদ, এই জিহাদ যদি কোনো মানুষ মনের মধ্যে লালন করে মৃত্যুবরণ করে, যদিও তার সুযোগ হয়নি, এই জজবা, এই তামান্না মনের মধ্যে থাকার কারণে সে মুনাফিক হয়ে মরবে না। আর যদি এই এত বড় একটা বিধান, সে যদি নামাজ কালাম সবই পড়ে, কিন্তু যদি এই বিধানটাকে ঠিক মতো যদি সেটাকে না মানে বা বিশ্বাস না করে, মনের মধ্যে এই আশাটা যদি না রাখে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করল। রাসূল করিম সাল্লাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুমুল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমানগণ, হে মুমিনগণ, তোমরা কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করো। ওয়া মির রিবাতিল খাইল, এবং জিহাদের ময়দানের জন্য, যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করো, যেগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে? স্থানান্তরিত হবে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কুওয়াহ শব্দের অর্থটা কি। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রাময়ু, মানে হচ্ছে শক্তি অর্জন করো। এর অর্থ হলো তোমরা নিক্ষেপ শেখো, নিক্ষেপ করা শেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই হাদিস বলেছেন এবং এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে তোমরা নিক্ষেপ শেখো। কোনো কাফের মুশরিক যদি আপনাকে ঢিল মারতে আসে, আপনি তাকে প্রতিবাদ করতে হবে, প্রস্তুতি নিতে হবে ঢিলের মাধ্যমে। কোনো কাফের মুশরিক যদি আপনাকে তীর নিক্ষেপ করতে আসে, আপনাকে তীরের মাধ্যমে তাকে প্রতিবাদ করতে হবে। কোনো কাফের মুশরিক যদি আপনাকে বন্দুক দিয়ে গুলি করতে আসে, আপনাকে বন্দুকের গুলি তো সেটাও আপনাকে ধরতে হবে। অনুরূপভাবে যদি কোনো কাফের মুশরিক আপনাকে বোমা মারতে আসে, আপনাকে বোমাবিদ্যা শিখতে হবে। অনুরূপভাবে যত আধুনিকতা আসবে, কাফের মুশরিকরা আপনাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য যত রকমের প্রস্তুতি গ্রহণ করবে, আপনি আমি ইমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আমাকে বলেছেন যে কাফেরদের সাথে মোকাবেলা করো, মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। তারা যেই জিনিস নিয়ে আসে, তোমরা তাদের সাথে আরও শক্তিশালী জিনিস নিয়ে তোমরা কি করো? কাফেরদের মোকাবেলা করো। এই হচ্ছে প্রস্তুতি গ্রহণ। ওয়া মির রিবাতিল খাইল, অনুরূপভাবে
তোমরা কি করো, ঘোড় সওয়ার হওয়ার জন্য ঘোড় সওয়ার হওয়া শেখো আর ঘোড়া লালন পালন করো। এখন তো ঘোড়ার দিন যতটুকুই থাকুক না কেন, এর চাইতে আরও আধুনিকতা চলে এসছে। কি বলেন? মানুষ এখন কি করে, বিমানের মাধ্যমে যুদ্ধ করে। আমরা তো খবর দেখি, সব কিছু দেখি। এখন এত সহজ হয়ে গেছে হাদিস বোঝা, কোরআন বোঝা, যে ইহুদিরা দেখেন কয়েকদিন আগেই তো আমাদের শাম দেশে কি করলো, হামলা করে তারা বিভিন্ন গোলা বারুদ ইত্যাদি যা কিছু ছিল এগুলো ধ্বংস করে দিল। আর কয়েকদিন পর পরে আমরা দেখি যে তারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে বিমানের মাধ্যমে গুলি করে তাদেরকে শেষ করে দিচ্ছে, পরিকল্পিতভাবে আক্রমণ করে শেষ করে দিচ্ছে। তার মানে তারা যত আধুনিকতা নিয়েই আমাদেরকে আক্রমণ করতে আসে, আমাদেরকে সেগুলো জানতে হবে, বুঝতে হবে, সেগুলো ব্যবহার করে তাদেরকে প্রতিহত করতে হবে। এই হচ্ছে অমির রিবাতুল খাইল তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি ওয়া আদুব্বাকুম। যদি আমরা কাফিরদের সাথে মোকাবেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি, তাহলে এর ফল কি হবে? তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি ওয়া আদুব্বাকুম। তাহলে আল্লাহর যারা শত্রু, আল্লাহর জমিনে যারা আল্লাহর শত্রু, যারা মুমিন মুসলমানের শত্রু, মুজাহিদিনদের শত্রু, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভীতু সন্ত্রস্ত ভীতি দান করবেন। মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করবে আর কাফের মুশরিকরা ভীতু সন্ত্রস্ত হইতে থাকবে। মুসলমানদের প্রভাব তাদের মধ্যে পড়তে থাকবে, তারা ভয় পেতে থাকবে। যদি আমরা প্রস্তুত হই, প্রস্তুতি গ্রহণ করি। সহজ কথা, আপনার আমার প্রতিবেশী কোনো ভাই যদি আপনার সাথে আমার সাথে জুলুম করে, অত্যাচার করে আপনাকে যদি মারতে আসে, আপনি কি এমনি বসে থাকবেন? এটা কোনো ইমানি তাকা যায় না, এটা কোনো ইমানি বিষয় না। তারপরেও যদি অন্যায়ভাবে আপনাকে আক্রমণ করতে আসে, আপনি কমপক্ষে কিছু নাও পারলে অন্তত আপনার শরীরে যতটুকু শক্তি আছে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে তাকে যা করার তা তো করবেনই। আর দেখেন পৃথিবীর অবস্থা, আল্লাহ তাআলা এই জমিনটা সৃষ্টি করেছেন মানুষের জন্য, আল্লাহর নেককার বান্দাদের জন্য। তারা মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধান পৃথিবীতে কায়েম করবে। অথচ এই সকল মানুষদেরকেই কাফের মুশরিকরা যেইভাবে পাখির মতো গুলি করে মারছে, যেইভাবে মানুষদেরকে বোমা মেরে শেষ করে দিচ্ছে, আর আপনি আমি যদি মনে করি যে এটা তো ওই দেশে, আমাদের দেশে না, ওটা তো অন্য দেশের মানুষ, এই যদি চিন্তা করি, তাহলে এটা কি হবে? আপনি আমি খাঁটি মুসলমান যে না, এটার প্রমাণ বহন করে। এজন্য আমরা খাঁটি মুসলমান হিসেবে দুনিয়াতে থাকতে চাই যতদিন থাকব। আর যখন দুনিয়া থেকে চলে যাব, ইমানের হালাতে যেন যেতে পারি, মুনাফিকি না নিয়ে যেন দুনিয়া থেকে না যাই। এজন্য আমাদের উচিত, আমরা যারা নওজোয়ান আছি, যুবক যারা আছি, আমাদের দ্বারাই সম্ভব। আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তারা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু যুবকদের দ্বারাই সব কিছু সম্ভব। পৃথিবীর ইতিহাস যত রকমের আন্দোলন হয়েছে, যত রকমের বিপ্লব সাধিত হয়েছে, সব যুবকদের মাধ্যমে হয়েছে। যৌবনকাল যখন চলে যায়, তখন আপনার ইবাদত বন্দেগী সেরকম আর গ্রহণযোগ্য থাকে না, যদি আমরা জোয়ানকালে যদি ইবাদত বন্দেগী না করি। এজন্য আমাদের সময় এসেছে, পৃথিবীর চারপাশে আমরা দেখতে পাচ্ছি যেখানে নিপীড়িত নির্যাতিত মুসলমানরা সারা জীবন জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, আজকে তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা জাগ্রত হয়েছে, কাফের মুশরিকরা ভাগতে বাধ্য হয়েছে। কি বলেন? আফগানের মুজাহিদিন যারা, তারা জানতেন যে আমাদের কাছে যে শক্তি আছে, আমাদের কাছে যে অস্ত্র আছে, এগুলো দিয়ে কিছুই হবে না তাদের সাথে, কিন্তু ঈমান ছিল, ভরপুর ঈমান ছিল। তারা এই কথা জানতেন যে কাফের মুশরিকরা যদি আমাদেরকে এমন বিধ্বস্তি, যদি কোনো বোমা দিয়ে আমাদেরকে একটা যদি করে দেয়, আমাদেরকে যদি একটা যদি সুইচ চাপ দেয়, তাহলে আমরা সমূলে ধ্বংস হয়ে যাব। কিন্তু ওনারা জানতেন যে আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু জীবনের চাইতে ঈমানের মূল্য বেশি। এজন্য ওনারা শুধুমাত্র আল্লাহর দিকে মনোযোগী হয়ে ঈমানের তাকাজায় ওনারা আল্লাহকে খুশি করার জন্য জিহাদের পথ বেছে নিয়েছেন। কাফের মুশরিকদের শক্তিটাকে তারা উৎখাত করে দিয়েছেন। আমরা রয়েছি দেশে, বাংলাদেশে। আমরা আসলে মনে করি যে আমরা স্বাধীন দেশে রয়েছি, স্বাধীন হয়েছি। আপনি দেখেন, ইসলামের কোনো কাজ যদি করতে যান, আপনি আমাদের দেশেও বাধার শিকার হবেন। তাহলে বলুন কিভাবে এটা স্বাধীন দেশ? এগুলো কোনো স্বাধীনতা না। কোনো দেশ যদি কাফের মুশরিকদের পরামর্শ অনুযায়ী চলে, কোনো দেশের শাসন ব্যবস্থা, কোনো দেশের ক্ষমতা, এগুলো যদি কাফের মুশরিকদের ডিক্লারে যদি এটা হয়, তাহলে এটা কখনোই এই দেশে মুসলমানদের স্বাধীনতা হয় না। এজন্য
মুসলমানদের স্বাধীনতার জন্য, ঈমানের স্বাধীনতার জন্য, ইসলামের স্বাধীনতার জন্য এবং আল্লাহর বিধান পরিপূর্ণভাবে কায়েম করার জন্য একটাই পদ্ধতি, ভিন্ন কোনো পদ্ধতি নেই। সেটা হচ্ছে আফগানি পদ্ধতি, সেটা হচ্ছে সিরিয়ার পদ্ধতি। এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, এই পদ্ধতিতে আস্তে আস্তে আগাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা আমাদের দেশেও ইসলামী খেলাফা কায়েম করে দিবেন এবং আমাদেরকে সেই দল মুজাহিদিনদের দলে শামিল করবেন। যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, সেখান থেকেই আগে মনের মধ্যে এটা সংকল্প করে নেন যে আল্লাহ, আমি যেন মুনাফিক হয়ে না মরি, আমি যেন মুনাফিক হয়ে না মরি, আমি যেন ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই চিন্তাটা আগে মনের মধ্যে রাখেন। তারপরে যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করতে থাকেন, প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। আল্লাহ তাআলা যুবকদেরকে যে একটা সক্ষমতা দিয়েছেন, যুবকরাই সব কিছু করতে পারে, যুবকরা বহুত কিছু করতে পারে। এই যে একটা যৌবন এবং একটা মানে তারুণ্যের যে একটা বিষয়, এটা সব সময় থাকবে না। একটা সময় এমন আসবে, এই সময় আপনার আমার ভিতরে এরকম জজবাত থাকবে না। এজন্য এই তারুণ্যের যে একটা পরিস্থিতি, আপনি যদি মনে করেন কথার কথা শুধু মসজিদে বসে থাকবেন বা এখানে সেখানে থাকবেন, নরমভাবে থাকবেন, আপনার তারুণ্য চলে যাবে, থাকবে নাকি? আমরা বিভিন্ন উদাহরণের মধ্যে পড়ে থাকি, লাইতা শাবাবা ইয়াউদু, যৌবনকাল যদি ফিরে আসতো। এটা কেন বলা হয়? শব্দটা হচ্ছে আফসোসের বিষয়। ভবিষ্যতে মানে যেই জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলেছি সেগুলোর উপরই মানুষ আফসোস করে। তো এটা হলো এমন একটা জিনিস, যৌবনকাল, তারুণ্য এমন একটা জিনিস, এটা যখন চলে যায় আর কখনোই ফিরে আসে না। এজন্যই লাইতা শাবাবা ইয়াউদু, যৌবনকাল যদি ফিরে আসতো। এই যৌবনকাল একবারই আসে মানুষের এবং যতদিন থাকে, এরপরে চলে যাওয়ার পরে আর এটা দ্বিতীয়বার রিপিট করে না, ফিরে আসে না। এজন্য এই যৌবনটা, এই তারুণ্যটাকে আমরা যেন সঠিক কাজে লাগাতে পারি। যদি তা না হয়, যে কোনো এক জায়গায় এটা ব্যবহার হবেই হবে। কি বলেন? আপনি যদি মনে করেন যে আপনি স্কুল কলেজে লেখাপড়া করতেছেন, মাদ্রাসায় পড়তেছেন, আপনি আপনার যৌবনটাকে ইলমের মধ্যে দিয়ে দেবেন, ভালো, খারাপ না। আপনি যদি মনে করেন যে না, আমি আমার জীবনটাকে স্বাভাবিক রাজনীতি করে কাটাবো, মানুষ করতেছে তো তাই নাকি? যারা যে কোনো দলের রাজনীতি করে এরা তো অবশ্যই 100% তারা তার জান প্রাণ বাজি রেখে কাজ করার চেষ্টা করে। তো তার যে একটা সক্ষমতা, তার যে একটা মানে তারুণ্য, এটা সে বহুত ছেলে, বহুত যুবকেরা, কেউ আছে আওয়ামী লীগ করে কাটিয়ে দেয়, কেউ আছে বিএনপি করে কাটিয়ে দেয়। এরকম এক একজন এক একভাবে কাজ করে এক একভাবে তার তারুণ্যটাকে শেষ করে ফেলে। তা আপনার আমার ভিতরে আল্লাহ তাআলা তারুণ্য কেন দিয়েছেন? কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে এই তারুণ্য, এই যে আপনার যৌবনকাল, শক্তি, সামর্থ্য, আপনি যে ইয়াং, এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্য, যেন আপনি প্রচেষ্টা করেন, এই জন্য আপনাকে এই সক্ষমতাটা দিয়েছেন। এখন এটা না করে যদি আপনি অন্য অন্য লাইনে ব্যয় করে ফেলেন, ব্যয় হবেই হবে। আপনি যে কোনোভাবে থাকেন না কেন, আপনার যৌবন চলেই যাবে। কিন্তু এই যৌবনটা যদি সঠিক জায়গায় আল্লাহর মনোনীত পথে যদি যায়, তাহলে এই যৌবনটা গ্রহণযোগ্য। এই যৌবনটার আল্লাহ তাআলার কাছে এই যৌবনটার মূল্য রয়েছে। এজন্য আমরা আশাবাদী। আলহামদুলিল্লাহ, এখানে রয়েছেন সবাই যুবক, ইয়াং রয়েছেন। আপনাদের মাধ্যমেই ইসলামের বাগান আবাদ হবে ইনশাআল্লাহ। কি বলেন? বাংলার গুলবাগে জাগো নব তরুণ তরুণী, নতুন একটা কবিতা আছে এরকম যে, তোমরা যুবক যুবতী, তোমরা যারা আছো, যৌবনকালে যারা আছো, তোমাদের মাধ্যমে তোমরা জাগো তো বাংলা জেগে যাবে। তোমাদের হাতে এই ইসলামের সফলতা আসবে, তোমাদের হাতেই কি হবে? ইসলামী খেলাফা কায়েম হবে। আলহামদুলিল্লাহ, আমি অনুভব করেছি বহুত। বর্তমান আমাদের দেশে আলহামদুলিল্লাহ যুবকদের মাঝে যেই প্রেরণা, আমার কাছে ঈর্ষা হয়। আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা মাদ্রাসায় পড়ে দেখেছি মাদ্রাসার ছাত্রদের মধ্যে এরকম চেতনা খুব কম, এখন তো নাই বললেই চলে। কিন্তু আলহামদুলিল্লাহ যুবকদের মাঝে যে প্রেরণা, যেই ইনকিলাবের যে একটা প্রেরণা, বিপ্লবের যে একটা প্রেরণা, এটা প্রশংসনীয়। এটা সব জায়গায় দেখলে আমরা দেখতে পাই। এটা একটা প্রশংসার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি তো কোনো প্রস্তুতি নিয়ে আসতে পারিনি, আপনাদের সাথে দেখা করার জন্য আসছি এবং আপনাদেরকে দেখে আপনাদের কাছ থেকে দোয়াও চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের পথে
যখন যেটা দরকার আল্লাহ তাআলা আমার থেকে যখন যেটা চান ইমানের তাকাজা অনুযায়ী আমার যখন যেটা করা দরকার আল্লাহ তাআলার যেই ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী যেন আমরা লাব্বাইক বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইর। মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ওনার মূল্যবান সময় আমাদের জন্য সুন্দর পয়েন্ট পেশ করেছেন। আশা করি আমরা সকলেই ওনার বক্তব্য থেকে উপকৃত হব। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন মাওলানা মোল্লা মামুনুর রশিদ, দায়ী ও খতিব, খিদমা ও দাওয়াত ফাউন্ডেশন। জনাবকে আহ্বান করবো ওনার বক্তব্য পেশ করার জন্য। करीम वस्सलातु वस्सलामु अला नबिय्यिल अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन व बारिक अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम फी उम्मति शफीक व मुजाहिदीन फी सबीलिक व मन तबिअहुम बि इहसान इला यौमिद्दीन। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिहि लैलन मिनल मस्जिदिल हरामी إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا محمد صلى الله عليه وسلم قال: اللهم بارك لنا في شامنا، وقال يماننا، وقال نجدنا। صدق الله العظيم। محترم حاضرین مجلس, খিদমা ও দাওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বিলাদুশ শাম এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক ও বিজয় শুকরানা মাহফিলের আজকের এই মুহূর্তের সেরেতাজ সভাপতি সাহেব, মোহতারাম দাওয়া ফাউন্ডেশনের শ্রদ্ধেয় আমির, উপস্থিত আছেন জাতির সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার সামনে সময়ের শ্রেষ্ঠ, সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় যুবক ভাইয়েরা, কথা হয়ে গেছে এবং পরে বিজ্ঞজনরা কথা বলবেন। আমি ছোট মানুষ, এলোমেলো বাক্যে কয়েকটি কথা বলবো। তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং রব্বে কাবার দরবারে তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিলাদুশ শাম এর গুরুত্ব, তাৎপর্য এবং বিজয় শুকরানা মাহফিল। আজকে যদিও আমরা বিজয় শুকরানা মাহফিল বলেই এখানে হৃদয়ের মধ্যে একটা অমায়িক আনন্দ কাজ করছে, ভিতরের মধ্যে একটা শান্তি বিরাজ করছে, তবুও হৃদয়ে পূর্ণ শান্তি পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের বর্তমান বিজয়ী সিরিয়ার ভূমিটা আজও শকুনের চোখ থেকে নিরাপদ না। আজকেও শকুনের দাবানল থেকে আমরা নিরাপদ না। আমাদেরকে বারবার আক্রমণ করতেছে। গত কয়েকদিন আগেও নিউজে দেখলাম সন্ত্রাসবাদী ইসরায়েল নাকি তারা সিরিয়াকে পতন ঘটানোর জন্য, সিরিয়ার সুন্নি মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা যা যা প্রয়োজন তারা দিবে। কিন্তু আমরা সিরিয়া ভিন্ন রাষ্ট্র হওয়ার পরও সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আপনাদেরকে পূর্বেই কথা বলে রাখছি, সুন্নি বলতে আমাদের বাংলাদেশের যে বিদআতি সুন্নি তারা দাবি করে এটা নয়। সুন্নি বলতে সেখানকার শামের সুন্নিরা, অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামাতের পূর্ণ অনুসারীরা হচ্ছে সুন্নি, অর্থাৎ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পূর্ণ আমল করেন এবং পূর্ণ দাবিদার। তো সন্ত্রাসবাদী ইসরায়েলরা আমাদের মুসলিম ভাইদেরকে নির্মূল করার জন্য তারা যেই সময় যা প্রয়োজন সব দিতে প্রস্তুত। কিন্তু আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র হয়েও, আমরা মুসলমান হয়েও, পূর্বে উস্তাদ কথা বলেছেন যে এক মুসলমানের দেহ ভিন্ন হতে পারে কিন্তু সকলের প্রাণ ভিন্ন, কিন্তু দেহে একটার মতো হয়ে যায়। যখন একজন মুসলমানকে আঘাত করা হয় তখন অন্য মুসলমানের শরীরে লেগে যায়।
কষ্ট লাগে কি লাগে না? যখন সিরিয়াতে আমার ভাই আক্রমণাত্মক হয়েছে আমাদের হৃদয়ে কষ্ট লাগে। যখন ফিলিস্তিনের মধ্যে আমার ভাই আক্রমণাত্মক হয়েছে তখন আমার হৃদয়ে ব্যথা লাগে। যখন কাশ্মীরে আমার ভাই আক্রমণ হয়েছে তখন আমার হৃদয়ে ব্যথা লাগে। যখন মায়ানমারে আমার ছোট ছোট ভাইদেরকে জবাই করে নিক্ষেপ করা হয়েছে তখন হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব হয় কি হয় না? হয়। তো দেখেন আজকে যেই বিষয়টা হৃদয়ে আনন্দ অনুভব করছে, সিরিয়া বিজয় হয়ে গেছে, স্বৈর শাসন থেকে সিরিয়া মুক্তি পেয়েছে। শুধু কি 1-2 বছর? শুধু কি ক্লান্তি শেষ হয়েছে মাত্র? ক্লান্তি কি শুধুই অল্প দিনের ছিল? না, দীর্ঘ 54 বছর পর্যন্ত একটা পরিবারের স্বৈর শাসনে তারা নিযুক্ত ছিল। আসাদ আল বাশার যেই স্বৈর শাসনের পতন হয়েছে, যেই স্বৈর সরকারের পতন হয়েছে, তার পূর্বে তার বাবাও ছিল একজন স্বৈর শাসক ছিল। সে আসাদ আল বাশারের বাবা ছিল হাফিজ আসাদ। তিনি সর্বপ্রথম 1963 সালের পূর্বে সে একজন সামরিক বাহিনীতে ছিল এবং ভালো একজন কর্মকর্তা ছিল। যখন দেখা যায় তখনকার সময়ের প্রেসিডেন্ট ছিলেন নাজিম আল কুদসি। ওই নাজিম আল কুদসি যখন তার মধ্যে একটা দেশের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ অবস্থান তৈরি হলো, তখন ওই সামরিক বাহিনী থেকে হাফিজ আল আসাদ অর্থাৎ বর্তমান সময়ের স্বৈরশাসক আসাদ আল বাশারের বাবা সে পূর্ণ ভূমিকা রেখে নাজিম আল কুদসিকে বিতাড়িত করে এবং সরকারি পদ থেকে নামিয়ে দেন। যখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরে তখনকার পরবর্তী যেই সরকার নিযুক্ত হলেন, প্রেসিডেন্ট নিযুক্ত হলেন সালাহ আল জাদিদ, তিনি তাকে অর্থাৎ হাফিজ আল আসাদকে বিমান বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। কারণ তারা যখন ভালো একটা কাজ দেখায়, রাষ্ট্রের মধ্যে যখন উন্নতি পর্যায়ে যায় তখন তাদেরকে প্রমোশন দেওয়া হয়। যখন হাফিজ আল আসাদ বর্তমান আসাদ আল বাশারের বাবা তিনি বিমান বাহিনীর কমান্ডার হয়ে যান, তখন তার অধীনস্থ এবং গুরুত্বপূর্ণ মানুষদেরকে বড় বড় পদ দিতে লাগলেন, যেমনটা আমাদের স্বৈরশাসক করেছিলেন। জানেন না, তিনি তো মুসলমানদের নির্মূলের জন্যেই রাষ্ট্র ব্যবস্থা এভাবে সুন্দর করে কায়েম করেছিলেন। খুব সুন্দর, তাই না? হাই বাংলাদেশে যদি ওই স্বৈরশাসক যদি আরও কিছুদিন থাকতো তাহলে মুসলমানদেরকে নির্মূল করে এটাকে ভারত ঘোষণা করে দিত। তো স্বৈরশাসক হাফিজ আল আসাদ যখন বিমান বাহিনীর কমান্ডার হয়ে যাওয়ার পরে ওই স্বৈরশাসক তার অধীনস্থ এবং গুরুত্বপূর্ণ লোকদেরকে সিরিয়ার ভালো ভালো পদে আসীন করলেন। যখন আধিষ্ঠিত করার পর আস্তে আস্তে তার সাপোর্ট বাড়তে থাকলো। এমনই ভাবে 1963 সালে আরেকটা গণ অভ্যুত্থান হয়, যে অভ্যুত্থানের মধ্যে সে আরও জোরদার কাজ করেন এবং পূর্ণ ভূমিকা রাখেন, যার ফলে দেখা যায় তখনকার সময়ে পুরো রাষ্ট্রের মধ্যে একটা অশৃঙ্খলা বিরাজ করছিল। এই অশৃঙ্খলাকে গুছিয়ে আনার জন্য হাফিজ আল আসাদ সর্বোচ্চ ভূমিকা রাখে এবং ভূমিকা রাখার পর সে আরেকটা আন্দোলন 66 সালে দীর্ঘ সময় আন্দোলন চলার পরে 70 সালে আয়েশা জাদিদ আল সালাহকে তিনি বিচ্যুতি করে নতুন আরেকটা আন্দোলন গড়ে তোলেন, নাম দিয়েছেন সংশোধন আন্দোলন। তাদের আন্দোলনের নাম কি? সংশোধন আন্দোলন দিয়ে সে নিজেই ক্ষমতায় বসে যান। ক্ষমতায় যখন বসেন তখনকার সময় থেকেই, এটা 1970 সালের কথা বলছি, মতান্তর 1971 সাল। তো 1970 সালে যখন হাফিজ আল আসাদ বর্তমান আসাদ আল বাশারের বাবা যখন ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ওলামায়ে কেরামদের এবং আমাদের সুন্নি নিরহ মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে যায়। আমাদের সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি মুসলমানগণ দাবি করেন যে একটা স্বতন্ত্র অথবা গণতন্ত্রই হোক, সেটা গণতন্ত্রের মধ্যে যেন সুন্নি মুসলমানদেরকে একটু নিরাপত্তা দেওয়া হয়। যখন তারা একটা আন্দোলন গড়ে তোলার পর হাফিজ আল আসাদের গদি নড়ে গেল। এমনকি হাফিজ আল আসাদ সে নির্দেশ দিল বাহিনীদেরকে যে তোমরা সুন্নিদেরকে অকাতরে তোমরা গুলি করে তাদেরকে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। যখন এভাবে তারা নির্দেশ দিল, কিছু সুন্নি ওলামায়ে কেরামদের মধ্য থেকে, কিছু সুন্নি মুসলমানদের মধ্য থেকেও কিছু মানুষ ছিল তখনকার সময়ের বাহিনীতে।
কিছু বাহিনীদেরকে যখন এভাবে নির্দেশ দিল, যারা সুন্নি আছে এবং যাদের অন্তরে মুসলমানদের প্রতি ভালোবাসা আছে মুসলমানদের মধ্যে থেকে, তারা তাদেরকে গুলি করে নাই। গুলি না করার কারণে তার অন্তর্ভুক্ত অর্থাৎ তার অধীনস্থ বাহিনী দিয়ে ওই বাহিনীদেরকে গুলি করে শহীদ করা হয়েছে। তো এমন ছিল হাফিজ আল আসাদের শাসক ব্যবস্থা। তো তা সে এভাবে শুধু একটাই নয়, 1973 থেকে নিয়ে একবার 1982 এবং 1992 সালে অসংখ্য মুসলমানদেরকে, সুন্নি মুসলমানদেরকে শাহাদত বরণ করিয়েছে। তার হাতে কত যে মুসলমান শহীদ হয়েছে হিসাব নেই। তো কেউ যদি এই সময় এই শতাব্দীর যদি কোনো ইতিহাস লিখে, আমি মনে করব পূর্বের বর্বর ইতিহাসকেও হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের ইতিহাসকে হার মানাবে। তাদের এত বর্বর ইতিহাস ছিল, তারা সুন্নি মুসলমানদের উপর এতভাবে ক্ষিপ্ত হয়েছিল। তো প্রিয় ভাই, আজকে দেখেন আমরা স্বাভাবিক এক বিজয়ে আমরা মেতে উঠেছি আমাদের সব কিছু ভুলে গিয়েছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম সম্পর্কে, যেই শামের মধ্যে আজ নির্যাতিত মুসলমান, যেই শামের মধ্যে আমার ভাই রক্তাক্ত, গতকালকের আগের দিন একটা ছোট্ট শিশুর একটা লাশ দেখলাম, তার মাথা চূর্ণ বিচূর্ণ, মাথা যে এখানে ছিল বোঝাই যায় না, রক্তাক্ত, একবার পুরো মাথা জ্বলে গেছে, বুলেটের আঘাতে পুরোটা মাথা ঝুলে গেছে। তো এমন অবস্থায় আমার মুসলিম ভাইদেরকে, মুসলিম শিশুদেরকে তারা নির্যাতন করেছে। তো এভাবেই আসতে থাকলো হাফিজ আল আসাদের শাসন ব্যবস্থা। আস্তে আস্তে একটা সময় পর যখন 2000 সাল আসলো, 2000 সাল আসার পরে হাফিজ আল আসাদ লেবাননের প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলার সময় হঠাৎ করে বলা হয়েছে স্ট্রোক করে নাকি সে দুনিয়া থেকে বিদায় হয়। তো আসলে তার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মুসলমানদের জন্য একটা গৌরবোজ্জ্বল ছিল, কিন্তু সেই গৌরব এবং সেই আনন্দ মুসলমান ধরে রাখতে পারেনি। মুহূর্তের মধ্যেই আরেকটা আক্রোশ এসে বসেছে, তার ছেলে আসাদ আল বাশার। 2000 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত তার শাসন ব্যবস্থা ছিল। কেমন ছিল তার শাসন ব্যবস্থা? তার বাবারটা যতটুকু কঠোর ছিল মুসলমানদের প্রতি, এবং তারটা ছিল তার চেয়ে দ্বিগুণ কঠোর। সুন্নি মুসলমানদের প্রতি তার শাসন ব্যবস্থা সবচাইতে বেশি কঠোর ছিল। সিরিয়ার ইতিহাস যদি কেউ লিখে তাহলে চোখের পানি ধরে রাখতে পারবে না। বেশি কিছু লাগবে না, যদি 2000 সালের পর থেকে 11 সালে তারা যেই কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ড যদি কোনো মুসলমান পড়ে, যার অন্তরে ইসলামের প্রেম ন্যূনতম আছে, যার অন্তরের মধ্যে মুসলমানদের প্রতি, মানুষের প্রতি ন্যূনতম দরদ আছে, সেও যদি 11 সালের কাহিনী পড়ে, তারা যেভাবে মুসলমানদের উপর আরোহণ করেছিল, তারা যেভাবে সুন্নি মুসলমানদেরকে জবাই করেছিল, তারা যেভাবে ছোট্ট কুঠিরের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বুলেটের আঘাতে একবার শাহাদাত বরণ করিয়েছিল, এই ইতিহাস যদি কোনো ন্যূনতম জ্ঞানের এবং ন্যূনতম ইমানওয়ালা মুসলমান পড়ে, তার চোখের পানি ধরে রাখতে পারবে না। তারা এত পাষাণ ছিল, এত পাষাণ হৃদয়ের ছিল। তো দেখেন আজকের শাম, এই শামের মধ্যে শাম আমাদের শাম। আল্লাহর রাসূল, আমি যেই হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমাদের শামের মধ্যে বরকত দান করুন। ওয়াকালা ইয়ামানিনা, এবং ইয়ামানের মধ্যে বরকত দান করুন। ওয়াকালা নাজদিনা, এবং নজদের মধ্যে বরকত দান করুন। যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন শাম আমাদের, শামকে আমাদের হাতে আছে না থাকার কারণ আমরা ঘুমন্ত। মাঝে মধ্যে কিচ্ছা পড়তাম, উপন্যাস পড়তাম, শুনতাম, বাঘ যখন ঘুমিয়ে থাকে তখন বানরের ছানা এসে বাঘের খান ধরে টান দেয়। কাহিনী শুনেন নাই? বাঘ যখন ঘুমন্ত থাকে তখন বিড়ালের ছানা, ছোট ছোট কাকের ছানা আইসা, কাকের বাচ্চা আইসা বাঘের খান ধরে টান দেয়। তার কারণ বাঘ নিজের অস্তিত্বকে ভুলে ঘুমিয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি, যার ফলে আজকে প্রতিটা সেক্টরে মুসলমান নির্যাতিত। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র পাবেন না যেই রাষ্ট্রে মুসলমান আছে আর মুসলমানটা নির্যাতিত না। কেন?
আমাদের রাষ্ট্রে কি ভিন্ন ধর্মের লোক নেই? মুসলমানরা কি এত উগ্র যে ভিন্ন ধর্মের লোকদেরকে বিতাড়িত করে দিচ্ছে? আমরা কয়টা ভিন্ন ধর্মাবলম্বীর উপর হাত তুলেছি? কিন্তু এমন কোনো রাষ্ট্র পাবেন না যেই রাষ্ট্রের মধ্যে আপনার ভাই আপনার বোন নির্যাতিত না। এমনও তো নিউজ পড়েছি, আফিয়া সিদ্দিকার কথা কে না জানে? আমার মুসলিম বোন, তাকে কিভাবেই না কতভাবেই না গণধর্ষণ করেছে, এইগুলো তো আমরা নিউজে পড়েছি। আমাদের আরেক আফগান নারী, এখানে আফগান নারী যদি পড়ি, মুসলিমা নামে একটা মেয়ে ছিল, অথবা মুসার বোন ছিল আমাতুল্লাহ, সেখানে সেই মেয়েকেও তো আমরা দেখেছি, শুনেছি ইতিহাসে যে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তারা আমাদের উপর পাষাণের মতো চড়াও হয়, জানোয়ারের মতো চড়াও হয়, কিন্তু আমরা তাদের মন্দিরও পাহারা দেয়। আমি যাদের কথা পূর্বে বলেছি, হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ, তারা কিন্তু মুসলিম দাবিদার, তারা মুসলিম দাবিদার। তবে কেমন মুসলিম? শিয়ারাও কিন্তু মুসলমান দাবি করে। আল্লাহ মালুম তাদের অন্তরের মধ্যে কতটুক ইসলামের প্রেম আছে। যদি প্রেম থাকতো, ন্যূনতম মুসলিম দাবিদারকে হত্যা করা জায়েজ না, কোনো কাফেরকেও তো অবৈধভাবে হত্যা করা জায়েজ না, আমাদের জন্য জায়েজ। কোনো কাফিরকে তো হত্যা করা জায়েজ না, যদি সরইভাবে কাফের হত্যার কাজ না করে। তাহলে আজকে আমাদেরকে কি দিল, আর আমরা কোন পর্যায়ে আছি? তো বিশ্ব ব্যবস্থা এমন একটা ব্যবস্থায় পরিণত হয়েছে, যেই ব্যবস্থাটা ইসলাম চায় না, যেই ব্যবস্থাটা মুসলিম চায় না, তারা চাই মুসলিম নির্মূল করে দিতে। তো আমি যেই হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য খাস করে দোয়া করেছেন, খাসভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমাদের শামের মধ্যে বরকত দান করুন, আমাদের নজদের মধ্যে বরকত দান করুন। কেন দোয়া করলেন খাসভাবে? এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কয়েকভাবে করেন। কেউ কেউ বলেন, আল্লাহ রাসূলের আরেকটা হাদিসের দিকে তাকাইলে এই হাদিসের ব্যাখ্যাটা কিছুটা হলে অনুমেয় হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিনি একদিন ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিচ থেকে ইসলামকে তুলে নেওয়া হয়েছে এবং এই ইসলামকে নিয়ে শামের মধ্যে গেড়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, দেখার পরে এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে ইসলামকে ওইখানে পুঁতে ফেলা হয়েছে, অর্থাৎ গেড়ে রাখা হয়েছে, আল্লাহর নবীর মাথার নিচ থেকে ইসলামকে তুলে নেওয়া হয়েছে, শামের সিরিয়ার মধ্যে নিয়ে গেড়ে রাখা হয়েছে। তার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, আপনারা আপনাদের মেধা অনুযায়ী বলবেন, এখানে যদি একটা জিনিস হারায় আপনি কি নরসিংদী বাজারে গিয়ে খুঁজবেন? না, এখানে খুঁজতে হবে। ইসলামকে যেখানে গেড়ে রাখা হয়েছে, অর্থাৎ যেখানে ইসলাম হারিয়ে গেছে, সেখান থেকেই তো ইসলামের জাগরণ সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাদের শামের মধ্যে বরকত দান করুন। কেন? ইসলামের জাগরণ সৃষ্টি হবে এখান থেকে। যদিও দেখতে পাচ্ছি আজকে আমাদের শাম বিধ্বস্ত, যদিও দেখতে পাচ্ছি আমাদের শামের, অর্থাৎ যেখানে ইসলাম হারিয়ে গেছে সেখান থেকে তো ইসলামের জাগরণ সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাদের শামের মধ্যে বরকত দান করুন। কেন? ইসলামের জাগরণ সৃষ্টি হবে এখান থেকে। যদিও দেখতে পাচ্ছি আজকে আমাদের শাম বিধ্বস্ত, যদিও দেখতে পাচ্ছি আমাদের ভাইরা তাদের ক্লান্তি পোহাতে পারছে না, যদিও দেখতে পাচ্ছি আজকে ক্লান্তিতে ভরপুর আমাদের সিরিয়া শাম, তবুও ইনশাআল্লাহ একদিন এখান থেকে ইসলামের জাগরণ সৃষ্টি হবে। আর সেটা তৈরি হবে, সৃষ্টি হবে কিসের মাধ্যমে? আল্লাহর রাসূল সবচাইতে উম্মতের মধ্যে সবচাইতে গুরুত্ব যাদেরকে দিয়েছেন সেটা হলো যুবকদেরকে। আমাদের যেই জীবন এখন, আমাদের যে একটা বয়স, সেই বয়সটা হলো আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। বৃদ্ধাকালে তো মানুষ কাশতে কাশতে তার জীবন চলে যায়, সে দাঁড়াতেই পারে না, কিভাবে জিহাদ করবে, জিহাদে কিভাবে যাবে। তো দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শামের জন্য বরকতের দোয়া করে গেছেন, এবং শাম আমাদের দেশ হিসাবে, আমাদের ভূমি হিসাবে আল্লাহর রাসূল বলে গেছেন। আল্লাহর রাসূল সাধারণত আমাদের বাংলাদেশের কথা বলে নাই, ইউরোপ আমেরিকার কথা বলে নাই, কিন্তু শামের কথা বলে গেছেন। নবীজি আরেকটা হাদিসের মধ্যে আরবের কথা বলে গেছেন যে 3টা কারণে তোমরা আরবকে ভালোবাসো।
এর মাঝে আল্লাহর রাসূল খাস কইরা আরবের বরকতের দোয়া করেন নাই, কিন্তু শামের জন্য বরকতের দোয়া করে গেছেন। কেন? আরব থেকে ইসলাম চলে আসছে কোথায়? শামের মধ্যে, সিরিয়ার মধ্যে। তো প্রিয় হাজরিন ইকরাম, আমরা এই যে বিজয় শুকরানা মাহফিল, এই বিজয়কে আমরা কিভাবে উদযাপন করব? আজকে আমাদের মৌলিক কাজগুলো ভুলে আমরা বিজয়কে শুধু জিলাপি এবং মিষ্টি বাটার মধ্যে করে ফেলেছি, আওতাধীন করে ফেলেছি। অথচ আমাদের প্রথম বিজয় শুকরানা মাহফিল করার দরকার ছিল সালাত আদায়ের মধ্য থেকে। আমাদের মুসলমানরা যখন বিজয় হই, আমরা বিজয় শুকরিয়া আদায় করব সর্বপ্রথম রবের সিজদার মাধ্যমে। কারণ বিজয় তো একমাত্র কার কাছ থেকে আসেন? কার কাছ থেকে আসে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই বিজয় দান করেন। ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ যা বলেন বান্দাকে তাই দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, এটা পূর্বে আল্লাহ তাআলা বলেছেন। তবে কি করতে হবে? আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে বিজয় দেওয়ার ওয়াদা করেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে হাঁটতে হবে। আর সেই পদ্ধতি কি? সেই পদ্ধতি কি? দেখেন, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে আমাদের সাথে ব্যবহার হওয়ার পরে কাফেররা যখন আমাদের সাথে আচরণ করবে, এই আচরণে আমরা তাদের সাথে কেমন আচরণ করব, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। যদি তোমাদেরকে যদি তারা বের করে দেয়, তোমরা তাদের সাথে এমন আচরণ করো যে তোমাদেরকে তারা বের করে দিয়েছে, তোমরাও তাদেরকে বের করে দাও, তোমরাও তাদেরকে বের করে দাও। এবং এই আয়াতের শেষাংশে বলেছেন, যদি তোমাদের বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী অবস্থানে পাশে যদি তারা, প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী হত্যাকাণ্ড না ঘটাই, আমরা যেন এখানে যুদ্ধ বিগ্রহ না ঘটাই। যদি আল্লাহ পরে বলেছেন, যদি তারা তোমাদের সাথে এখানে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এবং এই আরেক আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহি ইল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহ তাআলা বলেছেন যে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করতাম। কতটুক পর্যন্ত? কেমন জিহাদ করতাম? যতক্ষণ পর্যন্ত না, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে জিহাদ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে যায়। ফিতনা শেষ হয়ে গেলে আমরা অনেক সময় দেখা যায় যে বিজয় আসন্ন বিজয়কে সামনে রেখে আমরা খুশিতে উজ্জীবিত হওয়ার কারণে আমাদের আসন্ন বিজয়ও চিন্তায় হয়ে যায়। হয় কি হয় না? পূর্বে হয়েছে কি হয়েছে না? হয়েছে। মিষ্টি বিতরণের মধ্য থেকে যদি আমরা বেহুশ হয়ে যাই, উন্মাদ হয়ে যায়, তাহলে তারাও আমাদের বিজয়কে চিন্তাই করে নেবে। প্যারে হাজিরিন ইকরাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই কথা বলেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে যায়, সিরিয়াবাসীর উপর নির্যাতন না যতক্ষণ পর্যন্ত একবারে শেষ হয়ে যাবে, তাদেরকে নির্মূল করতে হবে। তাদেরকে স্থগিত না, বরং কি করতে হবে? নির্মূল করতে হবে। তাদের শোষণ এটা একবারে যতক্ষণ পর্যন্ত না ধ্বংস না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ চলবে। এই যে আসন্ন এই বিশ্বের এই পরিস্থিতি, মুসলমানদের এই ক্লান্তির মুহূর্তে আমাদের করণীয় কি? আমরা কি করব? হুজুর কথা বলেছেন, এখানে লম্বা করতে চাচ্ছি না। আমাদের যেই করণীয় এটা হলো, এখনকার সময়ের বিশ্বের অবস্থা বেশি ভালো নয়। প্রতিটা অবস্থাতে আমরা অনুমান করতে পারতেছি আমরা জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছি। আমাদের অতি সন্নিকটে আমাদের কিয়ামত চলে আসছে। আমাদের মনে হচ্ছে যেন খুব শীঘ্রই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। মাহদী আগমন করবেন কোথায়? হাদিসের ভাষায় বলা হয়েছে সিরিয়াতে, দামেস্কের মধ্যে আল্লাহর নবীর ওই বংশধর মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। তিনি আয়েশা পুরো উম্মাহকে নেতৃত্ব দিবেন। এর আগেই একটা বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিপুল পরিমাণে মারা যাবেন, বিপুল পরিমাণে মুসলমানরা মারা যাবেন। তো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমরা যদি হাত গুটিয়ে যদি বসে থাকি তাহলে তো পাখির ছানার মতো আমাদেরকে গুলি করে মারবে। পাখির ছানাকে যখন গুলি করে তখন আপনার সাথে প্রতিবাদ করে না। আমরাও যদি তাদের
বন্দুকের নালার সামনে বুলেটের আঘাতে যদি মুহূর্তেই যদি ধসে পড়ে যায়, তাহলে আমাদের অতীতের ভবিষ্যতের ইতিহাস হবে সবচেয়ে বড় বড় ইতিহাস। আমাদের এখনকার সময়ে জাগতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়তে হবে। কেমনভাবে? হুজুর বলেছেন যে তারা যদি বুলেটের আঘাত করে, আমরা তাদের চেয়ে বুলেটের চেয়ে আর ভয়ঙ্কর একটা আঘাত করতে হবে। তারা যদি বন্দুক দ্বারা আঘাত করে, আমরা তাদেরকে বুলেট দ্বারা আঘাত করব। তারা যদি বুলেট দ্বারা আঘাত করে, আমরা তাদের উপর পারমাণবিক বিভিন্ন সরঞ্জামাদি তাদের উপর নিক্ষেপ করব, যাতে করে পরিসরে একবার তারা নির্মূল হয়ে যায়। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তার জন্য কি করতে হবে? মানসিক এবং শারীরিক প্রস্তুতি আমাদের প্রয়োজন। মানসিক প্রস্তুতি কি? মানসিক প্রস্তুতি বলতে যেই কোনো মুহূর্তে সম্ভব বাংলাদেশ থেকে আমার একটা ভূখণ্ডের একটা অংশকে তারা কেড়ে নিতে আসছে, সেই মুহূর্তেই নিজেকে মানসিকভাবে প্রস্তুতি রাখবো, নিজের জান এবং জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। শারীরিক প্রস্তুতি কি? শারীরিক প্রস্তুতি হলো দৈনন্দিন এই যেই ফ্যাসিস্ট সরকার, এখনকার সরকারও আমাদের ইসলামিক সরকার না। অতএব আপনি যদি জিহাদের নাম দিয়ে যদি আপনি ট্রেনিং শুরু করেন, আপনি যদি সশস্ত্রের ট্রেনিং প্রাপ্ত হতে চান, তাহলে আপনাকে সে গ্রেপ্তার করবে। দেখাচ্ছে মুসলমান, কিন্তু আপনার পক্ষে ইসলামের জিহাদ কোনো স্বৈর শাসকই চায় না। অতএব আপনাকে কি করতে হবে? আপনাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে, মজবুত হতে হবে। পৃথিবীতে যত অস্ত্র আছে, যত অস্ত্রাগার আছে, সকল অস্ত্রের প্র্যাকটিস দিতে হবে কিভাবে চালাতে হয়। আপনাকে যদি বিমান চালানোর প্রয়োজন হয়, তাহলে আপনি মোটামুটি, যেহেতু আপনি এখন বিমান চালানোর কোনো সিস্টেম নাই, আপনি ততটুকু বিমান, এখন ডিজিটাল যুগ, মোবাইলের মধ্যে চার্জ দিয়ে অনেক কিছু শেখা যায়। বিমানের অনেক পার্টসের খবর জানেন, সংবাদ জানেন, এবং অস্ত্রের বিভিন্ন পার্টসের নাম জানেন, যাতে করে আপনি দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেও আপনি এইগুলা সরঞ্জামাদি করতে পারেন, তালাশ করতে পারেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং যেই কথাগুলো বললাম এলোমেলো বাক্যে, আল্লাহ তাআলা এর ভুল শুধরিয়ে আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার যে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আব্দুল্লাহ সোহাগ বিন শহীদুল্লাহ, উস্তাদ, জামিয়া আহলিস সুফা। এই মাহফিল হচ্ছে ইবাদত, তা ইবাদতকে যদি নষ্ট করে দেন, তাহলে ইবাদতে অংশগ্রহণ করে লাভ আছে? লাভ নেই। যেহেতু একটি মাহফিল, তার আদব বজায় রাখবেন, আলোচনা শুনবেন। যদি কোনো আলোচনা শারঈভাবে, একাডেমিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কোনো ভুল থাকে, ওইটা জানাবেন। এই আলোচনা কি উপস্থিত মজলিসের মধ্যে সংশোধনী আসবে ইনশাল্লাহ। আর যদি কারো কোনো তথ্য, ইনফরমেশন বা অন্যান্য কোনো কোড নাম্বারে কোনো হয়, অসংহতি হয়, যেটা শরীয়ভাবে না, বাস্তবতার সাথে মিলে না, তাহলে আমাদেরকে জানাবেন। কিন্তু কথা বলতে পারবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আলোচনাকে শরঈ এবং বাস্তবতা এবং একাডেমিক করার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আমি কি বলবো ওনারা তো বলেই গেছেন, আমি কয়েকটা কথা শুধু নর্মাল বলবো, পয়েন্ট আপনারা নোট করবেন এইগুলি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকে বিলাদুস শাম গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। আমরা এই যে বিলাদুস শাম, এই বিলাদুস শামকে বোঝার জন্য আমরা 4টি শিরোনাম দিয়ে এই বিলাদুস শামের জ্ঞান অর্জন করব। কয়টি? 4টি। কয়টি শিরোনামে? 4টি। যদি হয়তো আজকের এই আলোচনা 4টির বিস্তারিত বিবরণ আসবে না, কিন্তু আপনারা পয়েন্টগুলো মুখস্থ রাখেন, শিরোনামগুলো মুখস্থ রাখেন। পরবর্তীতে দক্ষ বিজ্ঞ আমি বলবো যে এই জ্ঞান অর্জন করার পদ্ধতি কী, তখন সেই পদ্ধতিতে জ্ঞান অর্জন করে নেবেন। কয়টি পদ্ধতিতে আমরা বিলাদুস শামের গুরুত্ব তাৎপর্য শিখব? 4টি। কথা বলবেন একটু, কয়টি? 4টি। 1, শামের ইতিহাস, ভূমি। শামের ইতিহাস, ভূমি ও ঐতিহাসিক পরিচিতি। শামের ফজিলত, আমরা সিরিয়ার ফজিলত বলবো না, এই তরজমা সঠিক না। সিরিয়া না, সিরিয়া ছাড়াও আরও 4টা দেশ মিলে বর্তমান আধুনিক যে ভৌগোলিক যেটা আছে, সেই ভৌগোলিক সীমারেখায় কয়টি দেশ? 4টি। তাহলে আমরা সিরিয়া বলবো না শাম বলবো? হাদিসের শাম আসলে শাম বলবো, শাম বলা সুন্নাহ, আমরা শাম বলবো। তে হাদিসের আলোকে শামের ফজিলতটা কি আমাদেরকে জানতে হবে না? এরপর হলো গুরুত্ব কি, শাম নিয়ে রাসূলুল্লাহ কি বলছেন, এর গুরুত্ব।
এবং ভবিষ্যৎবাণীগুলি কি কি। তাহলে আমরা হাদিসের আলোকে কয়টা জিনিস শিখব বলেন? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো শামের ফজিলত শিখব, 2 নম্বর গুরুত্ব শিখব, 3 নম্বর কি শিখব? ভবিষ্যৎবাণী শিখব। মনে থাকবে? 3 নম্বর পয়েন্ট, যুগে যুগে শামের ইতিহাস। শামের ইতিহাসকে আজকে যে শাম, এই 5-10 বছর আগে একই শাম ছিল, 20 বছর আগে একই শাম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে কি শাম এরকম নির্যাতিত ছিল? খিলাফতের সময় এমন ছিল? উমাইয়াদের সময় এমন ছিল? ছিল না। তাহলে কেমন ছিল? আবেগ লাগবে না? আমাদের শাম কেমন ছিল? আমাদের শাম কেমন, এখন কেমন, আবার ভবিষ্যতে কেমন হবে? গুরুত্বপূর্ণ পয়েন্ট। শাম কেমন ছিল, এখন অবস্থা কি, ভবিষ্যতে কি হবে, এই বিষয়ে জ্ঞান অর্জন করবো তো ইনশাল্লাহ। 4 নম্বর, শামের আধুনিক ইতিহাস। এই যে মডার্ন যুগ, মডার্ন ইতিহাস কি, এবং আন্তর্জাতিক রাজনৈতিক মারপ্যাচ আছে, এই মারপ্যাচটা কি। আজকে আমি যাব না টপিক এই দিকে। আজকে তারা যে আমাদের মুজাহিদিনরা এই শামের একটি মানে রাজনৈতিক ভূখণ্ডকে জয় করেছে, না পুরা শামকে জয় করেছে, একটা রাজনৈতিক রাজধানী যেটা, ওইটাকে একটি অংশ, নাকি পুরা শাম না, একটি অংশ। হ্যাঁ, আমরা শামের একটি যদি মনে করেন যে 10% জায়গাও যদি আমাদের দখলে থাকে, এরপরে আমরা আনন্দিত হব। তো সেই জন্য আমাদের আন্তর্জাতিক মারপ্যাচ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তে এটা কেন ইমারা হলো না? খেলাফত এটাকে বলে না, কোনো ভূখণ্ডে একটিও থাকলে খেলাফত হয় না। খেলাফত পুরো মুসলিম উম্মাহ এক হতে হবে, এক নেতৃত্ব হতে হবে, তখন কি হবে? খিলাফা হবে। এখন যাই যেখানে হচ্ছে ইমারা হচ্ছে। তো এখন হচ্ছে যে এই যে ইমারাগুলি, এখানে ইমারা হচ্ছে না কেন, সরাসরি হচ্ছে কিনা কি শুনেন, রাজনৈতিক অনেক মারপ্যাচ আছে। আমি একটা উদাহরণ পেশ করি। আপনারা একটা আকাইদ আগে জানে নেন, সাহাবাদের ব্যাপারে আমাদের আকাইদ হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম আদল। বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আদল মানে কি? ন্যায়পরায়ণ, কি সত্যবাদী, ন্যায়পরায়ণ। ওনারা আমাদের মডেল, ওনারা আমাদের আমানু কামা আমানান নাস, ইমান গ্রহণ করো মানুষদের মতো, মানে সাহাবাদের মতো। কোনো সাহাবাদের সমালোচনা আমরা করি না। এখন হলো সাহাবাদের মধ্যেও কি এই বিভিন্ন সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে এবং ভুল বুঝাবুঝির কারণে, মুনাফিকদের চক্রান্তের কারণে ভুল বুঝি হয়েছে কিনা? হয়েছে। আপনারা যেহেতু এখন আধুনিক যুগের ছেলে পেলে আর এখন আর নাই, সব জানে। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হয়েছিল। এরপরে কার সাথে হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের হয়েছে, হুসাইনের রাদিয়াল্লাহু হয়েছে। এই যে দুইটি যুদ্ধ আমাদের হয়েছে না সাহাবাদের মধ্যে পরস্পর। তো ওই ব্যাপারে আমাদের বক্তব্য কি? এগুলো মূলত কি জন্য? প্রতিহিংসামূলক ছিল না, এগুলো মূল কেন্দ্রবিন্দু ছিল উসমান হত্যা। কি হত্যা? উসমান হত্যা। আলী রাদিয়াল্লাহু মুআবিয়ার যে দ্বন্দ্বটা ছিল, মূল কারণটা উসমান হত্যা। কিন্তু যেমন সমস্ত সাহাবায়ে কেরাম উসমান হত্যার বিচার চেয়েছিলেন আগে, ওনারা কিন্তু বায়াতবদ্ধ ছিলেন, বায়াতেরও স্বীকার করেন নাই। বলছে আপনি আগে আমাদের কী করেন, বিচারটা করেন, এটা আমরা মানবো না। আমাদের ভাইকে হত্যা করে দিয়েছে, আমাদের আমিরকে হত্যা করে দিয়েছে, মানবো না, এটা যন্ত্রণায় বলেছিলেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরেও কি এই বিচার হয়েছিল? হয় নাই। কারণ এই গণহত্যা যেভাবে জড়িত ছিল, মুসলমানরাও জড়িত ছিল, এই পুরা যদি এটাকে করতে হয় তাহলে বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো এরপরে যারা আন্দোলন করে তারা একেবারে পরে বিচার করতে পারছে, মুআবিয়ারও বিচার করতে পারেন নাই। এটা একটা রাজনৈতিক প্যাচ। এইটা যদি না বুঝেন, এর আগে আপনারা যদি বলেন অবস্থা খারাপ, ওরা কিসের মুজাহিদ হলো, সরকার গঠন করলো, এরকম, এই অপেক্ষা করতে হবে। আমাদের আফগানিস্তানে যেমন অপেক্ষা করেছেন, আর অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষায় থাকবো যতক্ষণ পর্যন্ত মুসলমানরা প্রকাশ্য শরিয়ার কোনো ভুল ত্রুটি না করতো, ততক্ষণ পর্যন্ত সমালোচনা করবো না তো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আধুনিক রাজনৈতিক যে শামের যে ইতিহাস এটা পড়ব, আন্তর্জাতিক রাজনৈতিক মারপ্যাচটাও পড়ব। আপনার শামের কিছু অংশ যে আপনি বিজয় করলেন রাজধানীটা, ওইটাকে আসলে এটার সাথে আপনার দেখেন পৃথিবীতে 2টা বলয়ে বিভক্ত। বলেন কয়টা? একটা হলো রাশিয়া আর একটা আমেরিকা। মনে করেন যে আপনারা এখানে বিজয় করছেন, ওই 2 শক্তি আপনাদেরকে খুব হাসতেছে নাকি? হাসতেছে না, বরং বন্ধু হয়ে যাবে। তো এই মুহূর্তে তারার চাপ আছে না, বিভিন্ন চাপ আছে। তো এইগুলো বুঝতে হবে। এজন্য আমরা বলবো শামের কি করতে হবে, আপনার রাজনৈতিক নিয়েও পড়াশোনা করতে হবে। তাহলে আপনি একটি ভারসাম্য, একটি বক্তব্য, একটি অবস্থান, একটি পর্যবেক্ষণ করতে পারবেন। পারবো তো ইনশাল্লাহ। আসেন, বিলাদুস শাম। বিলাদুস শামের গুরুত্ব, তাৎপর্য, ভৌগোলিক অর্থ।
শামের ভৌগোলিকত্ব বলতে বর্তমানে এই বর্তমান মানচিত্রে পৃথিবীর যে মানচিত্রটা আছে সেই মানচিত্রে 4টা দেশ। কয়টা বলেন আমার সাথে? সিরিয়া, লেবানন, জর্ডান, পূর্ণ ফিলিস্তিন। আংশিক ফিলিস্তিনে পূর্ণ। তাহলে শামের ফজিলত কি ফিলিস্তিনের ফজিলত নয়? শামের ফজিলত কি বাইতুল মাকাদ্দিসের ফজিলত নয়? শামের জন্য শাম যদি এখানে বিজয় হয়েছে কিন্তু আমাদের কন্দন চলে গেছে নাকি? পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদ কয়টি? বাইতুল মাকদিস কীরকম মসজিদ? আমাদের অন্যতম মসজিদ না? 3টার একটা না? এজন্য আমাদের কান্না বন্ধ হয় নাই। শাম বিজয়ী হয়েছে বলতে আমরা এভাবে বলবো না, আমরা সাবধান হব। আপনাদের মুমিনদের কথাগুলো কুট করা হয়, আপনাদের কথাগুলো কুট করা হবে, আপনারা সাবধানে কথা বলতে হবে। বলবেন যে আমাদের বর্তমান মানচিত্রে সিরিয়ার যে মানচিত্রটি বর্তমান রাজনৈতিক মানচিত্র যেটা আছে ওইটার একটি অংশ কি হয়েছে? বিজয় হয়েছে, এটা আমরা আনন্দিত। তাহলে সিরিয়ার ভৌগোলিক অর্থ বলতে বুঝলেন। এখন আসেন মুলকে শাম বা শামের যে ভূমিটা, এটা পবিত্র বরকতময় ভূমি যা ইসলামের ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ভূখণ্ডটা ইসলামী ইতিহাস এবং ভবিষ্যতে যে ইসলাম বিজয়ের যে বিপ্লব, ইসলাম যে আবার এরকম বাঘের মতন দাঁড়াবে, ইসলাম শব্দটা ইসলামের মতো দাঁড়াবে, হ্যাঁ, যে ফাতা এরকম মাক্কা বিজয়ের মতো দাঁড়াবে, সেটার গুরুত্বপূর্ণ একটি জড়িত ভূখণ্ডের নাম হচ্ছে শাম। বর্তমান 4 দেশ, বর্তমান 4 দেশ। এখন আসেন শামে এত গুরুত্ব কেন? কেন গুরুত্ব? পয়েন্ট নোট করেন। শামের অন্যতম একটি বৈশিষ্ট্য বা গুরুত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের সংখ্যা আমাদের জানা নেই, অসংখ্য নবী প্রেরণ করেছেন। তাদের মধ্যে বড় একটি অংশ, বড় একটি দল আল্লাহ রাব্বুল আলামিন এই শাম ভূখণ্ডে এই বর্তমান 4 দেশে বেশি সংখ্যক নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ, এবং এই শামের মধ্যে যে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মাকদিসের মধ্যে অধিকাংশ নবীদের পদাচরণে এই ভূখণ্ডটি, এই ভূমিটি, এই মসজিদটি মুখরিত হয়েছে। যে ভূখণ্ডে অধিকাংশ রাসূলের, অধিকাংশ নবীদের কবর রয়েছে, আরে আমার বাবার কবর যদি কোনো অংশে থাকে ওইটার দাম আছে কি না? তা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে নির্বাচিত, মনোনীত, ইচ্ছা করে হয় নাই, নবীরা আল্লাহ মনোনীত করেছেন। এই মনোনীত ব্যক্তিবর্গের অধিকাংশ কিংবা কম বেশি একটা বড় অংশই কি আছে শামে, এই বাইতুল মাকদির আশপাশ এলাকাগুলিতে কি আছে, তাদের কবর আছে, তাদের পদাচরণে এই ভূমি মুখরিত হয়েছে। তাহলে এই ভূখণ্ড আমাদের দাম নেই? দাম আছে। আসুন বিলাদুস শাম গুরুত্ব তাৎপর্য বিষয়ক কিছু আয়াত এবং হাদিস আমরা মুজাকারা করি। কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরা আরাফ 7 নম্বর সূরা 137 নম্বর আয়াত। সময়ের স্বল্পতায় মূল আয়াত পাঠ করব না, আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যাদেরকে দুর্বল মনে করা হতো আমি তাদেরকে সেই দেশের পূর্ব পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, সেটাই আমি বরকত নাজিল করেছিলাম। যে সেটাই আমি বরকত, ফিহা শব্দ আসছে এখানে, ফিহা আল্লাতি বারাকনা ফিহা। এই যে ফিহার যে মারজাটা গেছে এই শাম, হায়ের ইঙ্গিত কোথায়? শাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় ভূমি বরকত নাজিল করেছেন কোন ভূমিতে? তাহলে কোরআনে এই শামের ভূমিকে বরকতময় ভূমি বলা হয়েছে। বলেন আপনার অন্তরকে বুঝান, শোনো মন, এই ভূমিকে আমার রব বরকতময় বলেছে। এরপরে আরেকটি আয়াত দেখুন, সূরা মাইদা 5 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য সেই পবিত্র ভূমি নির্দিষ্ট করে দিয়েছেন, তাতে প্রবেশ করো। আচ্ছা, এখানে দেখেন, এই যে তোমাদেরকে পবিত্র ভূমি, এটা কোরআনের ভাষা হচ্ছে আরদুল মুকাদ্দাসা। আরদুল মুকাদ্দাসা, তো এই যে আরদুল মুকাদ্দাসা, আরদুল মানে ভূমি, আল মুকাদ্দাস মানে পবিত্র, পবিত্র ভূমি। এই কোরআনের ওই আয়াতের মধ্যেও এই যে ভূমির, পবিত্র ভূমির কথা বলা হয়েছে, সেই ভূমির দ্বারাও এই 4 দেশকে বোঝানো হয়েছে, শামকে বোঝানো হয়েছে। আরেকটি আয়াত আসেন,
আপনারা জানেন এই যে মেরাজের ঘটনা ফিলিস্তিনের বাইতুল মাকদিসের সাথে খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মেরাজের দুইটি অংশ আছে। কয়টি অংশ? একটি হলো ইসরা, একটি হলো মেরাজ। মেরাজ আর ইসরার মধ্যে একটু পার্থক্য আছে। বাইতুল্লাহ থেকে কিংবা উম্মে হানি থেকে যেখানেই হোক দুইটি কথা আছে, যেটাই হোক আপনারা কোনো কথা কুট করবেন না, এটা অপ্রাসঙ্গিক। মনে করেন বাইতুল্লাহ নির্দিষ্ট করে নেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এটাকে ইসরা বলা হয়। আর এখান থেকে এই বাইতুল মাকদিস যে উর্দ চাই আরশে আজিমে হোক কিংবা মুনতাহায় হোক, সিদরাতুল মুনতাহা, যেটাই হোক, দুইটি কথা আছে। তো যেটাই হোক না কেন এটাকে মেরাজ বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এখানেও কথা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, সেখানে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন বাইতুল মাকদিসের কথা, তার চারপাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত নজির করে দিয়েছেন। চারপাশ, এই চারপাশ বাইতুল মাসের চারপাশ মানে তার পুরা ভূখণ্ড। তাহলে এই মানে শামের ভূখণ্ডকে, ভূমিকে বরকতময় কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই তিনটি আয়াত আপাতত কুট করেন। আবার বলছি, সূরা আরাফ 7 নম্বর সূরা 137 আয়াত, 5 নম্বর সূরা 21 নম্বর আয়াত, আর সূরা বানী ইসরাইল এটা আপনার 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এই হচ্ছে মোটামুটি কি আপনার কোরআনের আলোকে। এখন আসুন হাদিসের আলোকে আমরা বরকতময় ভূমিকে একটু চিনে নিই। আচ্ছা, আপনাদের কাছে যে হাদিসটি পঠিত হয়েছিল ওই হাদিসটির মধ্যে একটু সমস্যা ছিল। এর আগের আলোচক যিনি বলেছেন হয়তো মানে যুবক তো মানে একটু মানে সাহসী কথা বলতে পারছে সবার সামনে, একটাই হয়েছে না, এখানে একটু হালকা কি হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। সেই হাদিসটি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। এই জন্য খারাপ ভাববো, আপনার আলোচনাগুলো ভুল হবে না। এই ভাইয়ের জ্ঞান আছে মাশাআল্লাহ, মুফতি সাহেব মানুষ, কিন্তু আসলে জ্ঞান থাকলে অনেক সময় কি মানে আলোচনার মানে দুজন বসে আছে কেমন কেমন লাগে না, এরকম হয়ে গেছে। না ভাই ভুল করে এই মানে জ্ঞান নাই, জ্ঞান ছিল। দেখেন হাদিসটি বিবৃতি হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর। ইবনে উমর বলতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে বা একটা পর্যায়ে তিনি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। আচ্ছা, তো রসুল বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক বরকত নাজিল করো, লানা আমাদের জন্য, ফি শামিনা অর্থাৎ আমাদের জন্য বরকত নাজিল করো। তরজমাটা কি? আমাদের শামে আমাদের জন্য বরকত নাজিল করো। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ফি নাজদিনা, আপনি একটু নজদের জন্য একটু দোয়া করে দেন। নবী দ্বিতীয়বার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, নজদের জন্য দোয়া করেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, এই যে কি বলেন, নজদের কথা বললেন, ওয়াফি ইয়া রাসূলুল্লাহি ওয়াফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করে দেন। ফাআযুন্নুহু ক্বালা ফি সালাসাতি, এরকম তৃতীয়বার, রাবি বলতে তৃতীয়বার রাসূল সম্ভবত এরকম বলছেন যে হুনাকা, যে এই যে হুনাকা মনে হচ্ছে এই নজ হচ্ছে ভূমিকম্প ও ফিতনার ভূমি। ভূমিকম্প আর ফিতনার জন্য এটা ফিতনাও আছে, ভূমিকম্প হবে এটা। এরপরে বলছেন তথায়, মানে এই নজদে শয়তানের শিং উদিত হবে। শয়তানের শিং কোথায় উদিত হবে? নজদের জন্য রসুল দোয়া করেছেন কি করেন নাই? করেছেন কয় ভূমির জন্য? দুটি, একটা হচ্ছে ইয়ামান আর একটা কি শাম। তাহলে আগের আলোচনা থেকে ওইটা আমরা মাথা থেকে সরিয়ে ফেলি। হাদিসটি সহিহ বুখারীতে 7094 নম্বর হাদিসে বিবৃতি হয়েছে। এখন দেখেন এই হাদিসে যে আপনার নজদের কথা আসছে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হচ্ছে, মুহাক্কিক মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হচ্ছে এটা ইরাক। কয়টা? ইরাক। তো কেননা নজদ হলো উঁচু মানে অঞ্চলকে উঁচু অঞ্চল নজ বলা হয়। আবার সৌদি আরবের হেজাজেও কিন্তু নজ আছে, নজদি বলা হয়। দেখছেন না যে নজদি, আব্দুল ওয়াহাব নজদি, এটা কিন্তু সৌদি আরবে। তবে কানজুল উম্মাহ নামক একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজ বলতে ইরাকের কথাই বলছেন। স্পষ্ট হাদিসের মধ্যে কি আসছে? ইরাকের কথা আসছে। আপাতত আমরা কোট করি যে নজ বলতে কি? ইরাক। নজ বলতে ইরাক। তাই নজ, তাহলে ইরাক কি নয়? ফিতনা থেকে, বর্তমান ইরাক ফিতনা থেকে মুক্ত? তাহলে কখনো ফিতনা থেকে মুক্ত ইরাক নিয়ে আমার কোনো চিন্তা নেই।
ইরাক নিয়ে আমার চিন্তা নেই, চিন্তা হবে শাম, চিন্তা হবে এমন, চিন্তা হবে হিন্দুস্তান। হিন্দুস্তান বলতে কি বর্তমান ভারত ও বাংলাদেশ না। আপনি রসুল যখন দোয়া করেছেন তখন কি আপনি ভারত আর বাংলাদেশ পাকিস্তান ছিলেন না? রসুল তখন কি দোয়া করেছেন? এর মানে দোয়া করেছেন রসুল্লাহ বলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, এরপরে কি নেপাল, এই যে সংশ্লিষ্ট ভৌগোলিক এলাকাটা আছে না, এই পুরোটা মিলে কি হিন্দুস্তান। এটাকে বলা হয় হিন্দ। এটা কি বলা হয়? কি হিন্দ। তাহলে আমরা হিন্দুস্তানের যুদ্ধ বলতে কি মনে করেন যে বাংলাদেশ আর ভারত লেগে গেলে মানে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে? না, এর মানে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দ। একটা কথা পরিষ্কার মনে রাখেন, গাজওয়া, এই আপনারা আমল নষ্ট করছেন কে? আচ্ছা, এটা মনে করেন যে এটা কি শোনার নাকি ইবাদতের মজলিস? ইবাদত হতে পারে, এই ইবাদতের মজলিসটা আপনার নাজাতের উসিলা হবে। শুনেন, আমরা রসুলের অনুসারী, আমরা যখন যে ইবাদতটা সুযোগ করবো রসুলের পদ্ধতিতে করব, এটাই সফলতা। এখনের আমাদের জন্য করণীয় হচ্ছে এই মজলিসে রসুলের সুন্নাহ বাস্তবায়ন করা, এটাই হচ্ছে আমাদের সফলতা। এখন হলো দেখেন, তাহলে আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে কিছু কথা হচ্ছে, মানে কি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? হতে পারে। এখানে দেখেন হিন্দুস্তানের যুদ্ধ হলো কি হলো না, এটা কথা আছে, এটা ঐতিহাসিক বিষয়, কথা আছে, আপনি এটাকে উড়াই দিতে পারেন না। একদল বলছেন মোহাম্মদ বিন কাসিম হিন্দুস্তান বিজয় করেন নাই, তখন হয়ে গেছে, আরও ইতিহাস আছে। কিন্তু অন্য একটি বড় অংশই বলছে প্রায় হয় নাই, হবে। তাহলে হবে মানে কি আমরা সবাই একখানা হব, আমরা সব এখন আছি বিচ্ছিন্নভাবে একখানা হয়ে যাব। তাহলে এই পর্যন্ত আমরা অপেক্ষা করবে, তাড়াহুড়া কিছু নেই। বাংলাদেশের মধ্যে গণ অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এক হয় নাই, হয়েছিল। প্রথম এক ছিল না, এখন এক কিনা এক। ঠিক তেমনি আমরা এক হব, এজন্য নিজেকে প্রস্তুত রাখি যেন আমি এক হওয়ার সময় এক হতে পারি। আচ্ছা, এখন আসুন শিখন ফলটা কি? এই যে হাদিসটা বললাম, তাহলে পরে গেলে হবে? শিক্ষা কি, ফল কি, আমার কি দরকার, আমি কি করব, আমার ফল কি? তা এর ফল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত এবং কল্যাণ চেয়েছেন শামদের জন্য। সেই হিসাবে শামের ভূমি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক প্রিয় রসুলের কাছে। তাই আমাদের কাছে অপ্রিয় নাকি? অপ্রিয় নয়। আমি যাকে ভালোবাসি তার প্রতিটি কথাই ভালোবাসার, আমি যাকে মহব্বত করি তার প্রতিটি কথা সমর্থনই ভালোবাসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যেহেতু এটাকে বরকত বলা হয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা বলছেন বরকতময়, তাই আমরাও বরকতময় বলছি, আমরাও তাকে ভালোবাসছি। এখন আসুন শামের অবস্থান করার ফজিলত কি? তা এটা শুনলেন যে শামের ভূমিটার ফজিলত, অবস্থান বুঝছেন তো, মানে একখানে তাকা, এর ফজিলত কি দেখেন। এটা কিন্তু শামের ফজিলত না, শামের অবস্থান করার ফজিলত। হাদিসটি ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ইসলামী হুকুমাত এমন বিস্তার লাভ করবে যে তোমরা সকলে সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে। একটি সেনাবাহিনী সিরিয়ায়, আরেকটি ইয়ামানে থাকবে। একটি থাকবে সিরিয়ায়, আরেকটি থাকবে কি ইয়ামানে। সিরিয়া বলতে এখানে তরজমাটা এভাবে না করা মানে ছিল, ওরা এটা লিখতে করছে, এভাবে দেওয়া হয় নাই। তো এখানে শাম তরজমা করবেন, সিরিয়া তরজমাটা শুদ্ধ না। একটি বাহিনী থাকবে শামে, অপরটি থাকবে ইয়ামানে, আরও একটি ইরাকে গঠিত হবে। কয়টি? ইরাকে একটি গঠিত হবে। এরূপ ভবিষ্যৎবাণী শুনে ইবনে হাওয়ালা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই সময়টা পাই যখন এই সেনাবাহিনী গঠিত হবে, সেনা প্রধানের নেতৃত্ব আসবে, এই পরিস্থিতি সৃষ্টি হবে, যদি আমি সময়টা পাই তবে আমার জন্য কোন পতাকায়, মানে কোন দলে থাকা উত্তম হবে? এই তিনটা দল হবে, শাম, এরপরে কি ইয়ামান, ইরাক। কোন সেনাবাহিনীতে থাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, তোমার জন্য শামে থাকা, মাফ করবেন, এই যে সিরিয়া আলোচনা তো এই মানে চর্চিত হয়ে গেছে, ফলে এসে যায় সিরিয়া না, শামে কি হবে? শামের যে নেতৃত্বে, অর্থাৎ শাম ভূখণ্ডে যে ভৌগোলিক ভূখণ্ড, যে নেতৃত্বের যে বাহিনীতে হবে সেটাতে অংশগ্রহণ করবে। কারণ কি? তা কারণ বলছেন, তা হবে আল্লাহর জমিন সমূহের মধ্যে বাছাইকৃত সর্বোত্তম জমিন এটা, এবং আল্লাহর নেক বান্দাগণ উক্ত জমিন চয়ন করে নিবেন, নেতৃত্বে নিয়ে নিবেন। তোমরা যখন তাতে বসতি স্থাপন করবে তখন তোমাদের ডান দিক থেকে বেছে নিবে
প্রথমেই পানির কূপ খননের ব্যবস্থা করবে, ডান দিকটা বেছে নিবে, কারণ যে কোনো কাজ ডান দিকে উত্তম, ডান দিকটা বেছে নিবে এবং পানির কি করবা, একটা কূপ খনন করবা। কারণ আল্লাহ আমার উসিলায় শাম এবং তার অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন। নবীজি বলতেছেন, আমার উসিলায়, আমি মুহাম্মদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শাম এবং শামের ভূখণ্ড এবং শামে যারা বসবাস করবে তাদের ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করেছেন? তাহলে তামান্না থাকবে, কখনো যদি সুযোগ হয় এই বাংলাদেশে বসে থাকবো না, চলে যাবে কিদায় শামে। তাড়াহুড়া করা যাবে না, আকাশের মতো পরিষ্কার হতে হবে, বুঝতে হবে এটা বিষ নাকি পানি, এটার মধ্যে বিষ থাকবে, আমি টপ টপ খেয়ে ফেললাম মারা যাব, দেখবো এটা বিষ না পানি। যখন পরিষ্কার হবে পানি, আমার পানির পিপাসা লেগেছে, ছেলেটা বড় হয়ে গেছে, বিবাহ দরকার, ছেলেটা যাচ্ছে না কোথায়ও, কিন্তু বাপ মা তারা বিবাহ করে দিয়েছে, ঘরে কন্যা বেটি বসা, এখন সে কি বসে থাকবে না যাবে? যাবে। এটা কি নিন্দনীয় নাকি? নয়। বরঞ্চ কি হয়, ওই দিন তো অন্যরা ঘর থেকে বেরে যায় গ্রামে অঞ্চলের প্রথা অনুসারে, এদিন তো তার আনন্দ বিষয়, তারাও আনন্দ করে গল্প করছে, তারাও ঘুমায় না, সেখানে তার আনন্দ উৎসবে তারাও মেতে ওঠে। কি আহা! আর যদি এটা হয় কোনো এক মেয়েকে নিয়ে আড্ডা, অমুকের ছেলে কিছু বলতে পারছে না কিন্তু নিন্দা তো করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সুনানে আবু দাউদের হাদিস 24,2483 নম্বর হাদিস। এই যে উল্লেখিত হাদিসে পবিত্র ভূমি দ্বারাও হাদিস বিশারদগণ এই পবিত্র ভূমি এটাকে শাম বলেছেন। আচ্ছা, এখন আসেন শেষ যুগে শামের ভূমিকাটা কি? শেষ যুগ আসছে না, এটা শেষ যুগে শামের ভূমিকাটা কেমন হবে? এই জন্য তো আগে বলছিলাম আপনাকে শামের কি করতে হবে, শামের যুগে যুগে ইতিহাস পড়তে হবে, নাহলে তো শামের প্রেম আসবে না। এরপর আধুনিক ইতিহাস, আধুনিক রাজনৈতিক পড়তে হবে, তখনই ওই হাদিসগুলো বোঝা কী হবে, সহজ হবে আপনাকে। এখন আসুন যে আমরা শেষ যুগে শামের ভূমিকা, শেষ যুগে শামকে ইসলামের পুনর্জাগরণ ও সংঘর্ষের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষ হবে এখানে, বিজয়ীও ঘটব। তাই ওই ফিতনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামে অবস্থান করার কথা বলেছেন। বিশ্বব্যাপী মুসলিমদের ফিতনা থাকবে, তখন আমাদেরকে অবস্থান করতে হবে কোথায়? শাম। এই কে আছো যাদের টাকা আছে, বাবা ধনী, প্ল্যান করো, বাবাকে পটিয়ে সময় আসলে পুরুত করে উড়ে চলে যাবা। বউকে বলবা, শোনো ও সোনামণি শোনো, তুমি কি যেতে চাও? বলে না, তাহলে রেখে যাচ্ছি, তুমি আল্লাহর হাওলায় রেখে যাও। বাবা তুমি যাবা না, কি করবা এখানে আনন্দ ফুর্তি করবা? জি আমি আসসালাম। যারা যাবে তাদেরকে নিয়ে চলে যান। প্রস্তুত থাকুন, নিজেকে শক্তিশালী করুন, টাকা উপার্জন করুন। হালাল না হারাম? হারাম আমরা হালাল ছাড়া না, হালাল সহ আমরা হালাল উপার্জন করবো তো ইনশাল্লাহ। এই এখানে যে রাষ্ট্র আপনারা আপনার মাফ করবেন, অনেকেই মানে বলবেন যে তুমি বলতেছে, কত সাহস ওনার। যে বিষয় হচ্ছে যে আপনারা যে এখানে আসছেন, টাকা খরচ হয় নাই আপনাদের? খরচ হয়েছে তো, যে টাকা লাগবে না, এই জন্য আত্মমর্যাদাকে ধরে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে কিনা? সেজন্য হালাল পন্থা অর্থ উপার্জন করবো কিনা? করবো তো ইনশাল্লাহ। নাকি কেউ ঘুমাবো আর চিন্তা করবো কোন সময় যুদ্ধ আসবে, ডিম করতে পারবা তুমি যেতে পারবা না। চ্যালেঞ্জ, তুমি যেতে পারবা না। তোমার মতো শেষরা মানুষের দ্বারা ইসলাম বিজয় হবে না। তুমি শেষরা বাবার কাছ থেকে টাকা নিয়ে আর নামাজ পড়া, আল্লাহু আকবার, এটা তুমি বুঝতেছো না এখন, সালাদটা এখনো বুঝতেছো, দিনটা তুমি উপার্জন করবো তো ইনশাল্লাহ। দেখেন আজকে যারা দায়ীরা কাজ করতেছে, বিভিন্ন পেরেশানি নিয়ে তাদের কাঁধে, নিজের কাঁধে অপরের বোঝা নিয়ে বসে আছে। কি করবে ফিতনার জামানায়? এই জন্য আপনারা যদি এগিয়ে আসেন, তারা যারা কাজ করতেছে তারা সহযোগী হবে। দেখুন তো সালিম ইবনে আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরা মাউত কিংবা হাজরা মাউতের সমুদ্রের দিক থেকে অবশ্যই একটি আগুন বের হবে। কি হবে? একটি আগুন বের হবে এবং লোকেরা লোকদেরকে একত্র করবে। আগুন বের হবে, লোকদেরকে একত্রিত করবে, না জমা করবে। সাহাবা একরাম বললেন, তখন আমাদেরকে কি করার নির্দেশ আপনি দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, তোমরা তখন শাম অঞ্চলকে দৃঢ়ভাবে ধারণ করো, কি ধরে রাখো।
এটা হাদিসটি জামে তিরমিজি হাদিস নম্বর 2217। আসুন, গুরুত্বপূর্ণ একটি টপিক, আবেগেরও বিষয় এটা। দাজ্জাল বের হবে জানেন? আরে কি আগ্রহ না ভাই, আপনি যদি আমাকে একটু দাজ্জালের জ্ঞান দিতেন। কেন গো? দাজ্জাল নিয়ে যে পড়াশোনা করেছি, নামাজ পড়ি আর না পড়ি ভাই, দাজ্জাল সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে দাজ্জাল আসলে তো আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। আরে শোনো, তোমার মতো ছাত্র আছে নাকি এই বর্তমানে তোমার যোগ্যতা হচ্ছে সালাত পড়া, তুমি সালাত পড়ো না, তুমি আবার এই সেই সংকটকালীন মুহূর্তে, ফিতনার সময়, প্রাণনাশকের সময়, অনেক কঠিন সময়ে তুমি আবার দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবা, তুমি তোমার নফসের ফিতনা থেকে বাঁচতে পারো না। তোমার মতন ভালো মানুষ নেই, তুমি না অমানুষ। আপনি তো কেন, আপনি তো ইমানদার, মনে করেন আমি আব্দুল্লাহ, বাস অমানুষ। শামে দাজ্জালের বিরুদ্ধে শামে ইমাম মাহদি আলাইহিস সালাম পড়বেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারেন, বা এই যদি মানে এরকম দোয়া করতে পারেন রাদিয়াল্লাহু তাআলা, সর্বোচ্চ ওনার প্রতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম বলা যাবে না, কারণ হচ্ছে উনি নবী না। আর এই জন্য আপনার আকাইদের কিতাবের মধ্যে মুহাক্কিক আলেমরার বক্তব্য হচ্ছে ওনাকে আলাইহিস সালাম বলা যাবে না। তা আমরা এই বিশুদ্ধ মতটি গ্রহণ করি। কেউ যদি আলাইহিস সালাম নিয়ে তর্ক করে বা কোনো অসুবিধা নাই, পড় 100 বার দিবেন, এটা মৌলিক কোনো বিষয় নয়। দাজ্জালের বিরুদ্ধে শামে ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঈসা আলাইহিস সালাম, উনি আবার দুইজন, কিন্তু কেউ কেউ এক বানিয়ে ফেলে, এটা আমরা বিশুদ্ধ আকীদা নয়। আহলে সুন্নাত জামিদা হচ্ছে আকীদা হচ্ছে ইমাম মাহদি একজন ব্যক্তি, ঈসা আলাইহিস সালাম আরেকজন ব্যক্তি, স্বতন্ত্র দুই ব্যক্তি। ওনারা এই শামে আপনার মানে আগমন করবেন, এর ভূমিকা আছে এই শামের মধ্যে। দাজ্জালকে রদের জন্য, দাজ্জালের বিরুদ্ধে শামেই ওনারা এই ভূমিকা পালনটা করবেন। তাহলে দাজ্জালের বিরুদ্ধে মাহদি এবং ঈসা কোথায় তার বিরুদ্ধে ভূমিকা পালন করবেন? শাম। কোথায়? শাম। আসেন, দাজ্জালের হত্যা কেন্দ্র স্থল হচ্ছে শাম। হত্যা হবে না? সে হত্যা হবে। যে ফিতনা জান্নাত জাহান্নাম দেখাবে, ওই সময় আপনি এখনই ঘুম আপনাকে নামাজে দেয় না, একটু ঘুমিয়ে থাকো। আর একজন যদি বান্ধবী ফোন দিয়ে হেলো, তাহলে আপনি যে ফটে যান, আবার তাহার ফিতনা থেকে ফটে যাবেন। সাবধান যুবক, সাবধান সাবধান। শোনেন, নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসটি। একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে। দাজ্জাল বের হবে ইরাক এবং কোথায়? শাম। ইরাকটা কি ফিতনা যুক্ত না ফিতনা সহ? ফিতনা সহ। ইরাক কি ফিতনা সহ। ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে। সে ডানেও করবে, বামেও করবে, সবখানে ফ্যাসাদ সৃষ্টি করবে, ফেসিস্ট হয়ে যাবে। বর্তমানে এই শব্দটা খুব সহজ না, ফেসিস্ট, হাসিনা, তো এরকম সে ফেসিস্ট হয়ে যাবে। তো তাই হে আল্লাহ, বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকো, ইমানের উপর অটল থাকো। এই জন্য ইমানের উপর অটল থাকা যায়, এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। ফলে যদি কোনো সময় সংকট হয়, তাহলে আমি ইমানের উপর অটল অবিচল থাকতে পারবো। ইমান ধরে রাখবো তো ইনশাল্লাহ। ইমান কিভাবে দৃঢ় হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের পরে হুবহু আমল করতে হবে, তাহলে সম্ভাবনা আছে, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কাজটা সিয়াম করলেই যে তাকওয়া হয়ে যাবে এটা না, সিয়াম করলে তাকওয়া অর্জন হতে পারে। দীর্ঘ একটি হাদিস, এটা হাদিস বর্ণনার পর এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর, কয়দিন পর চলবে? 40 দিন। শুনেন, যে রাত না বিপদ থাকে, এই রাত, একদিন রাত যেন 1000 বছর মনে হয়। অপেক্ষা করে দেখেন কোনো বন্ধুর জন্য একটা মিনিট, যেন হৃদয়ের কত বড় সাহস, অম্মকে এনে সে এখানে অপেক্ষা করাচ্ছে, তার কলজা উড়িয়ে দিব, এই মানে কত থাকে। কিন্তু আসার পরে কিরাই আসলে না, আরে বেটা দোস্ত এ গেছে সব, আচ্ছা যা এটা করিস তা বেটা, এ হয় না কিনা, এরকম হয় কিনা বন্ধুদের মধ্যে হয়। তো এরকমভাবে তারও 40 দিন সাধারণ মনে করেন না। তো অনিষ্টতার পর আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেশকে
কোথায়? দামেস্ক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। দামেস্কের আপনার পূর্ববর্তী অঞ্চলের যে শুভ্র যে মিনারটি আছে, মিনার, সেই মিনারের কাছে আসমান থেকে অবতীর্ণ হবেন দুজন ফেরেশতার কাঁধে চড়ে। তিনি এরকম কাঁধে চড়ে কী করবেন? সেই দামেস্কের শুভ্র সাদা যে মিনারটি আছে সেই সাদা মিনারটির উপরে কী করবেন? অবতরণ করবেন, নামবেন। তখন শ্বাস প্রশ্বাস যে কাফেরদের গায়ে লাগবে সে মারা যাবে এবং আর তার দৃষ্টিসীমানা শেষ প্রান্ত গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। কথা বুঝতে পারছেন? তিনি দাজ্জালকে তালাশ করবেন। অতঃপর শামে বাবে লুদ, বলুন শামের বাবে, বলেন বাবে, ঘুমানো আগে বলবেন বাবে লুদ, বাবে লুদ। তাসকিয়া করাই পীর সাহেবরা ইল্লা আল্লাহ জায়েজ পড়ে কথা। এটা এক সময় ছিল তখন অন্তর এই উপমহাদেশে এক সময় এত নাকুশ অবস্থা ছিল, তখন পীর সাহেবরা মানুষের অন্তরের মধ্যে আরও একটু মেহনত করার জন্য চিকিৎসা স্বরূপ এগুলি কাজ করতেন। বিভিন্ন বারবার পর দেখো সুবহানাল্লাহ সুবহান 100 বার, 200 বার, 500 বার, 600 বার, 1000 বার পড়াতেন। এটা আত্মশুদ্ধির জন্য। আচ্ছা, তো এই জন্য আপনারাও ঘুমানোর সময় বলবেন বাবে লুদ, তার দাজ্জালের স্মরণ হবে। দাজ্জাল স্মরণ হবে না ফিতনা, তাহলে আল্লাহ ফিতনা থেকে বেঁচে থেকে কোন সময় মৃত্যু এসে যায়, হায় হায় দাজ্জাল এসে যায় কিনা, 40 দিন আমার মধ্যে পড়ে কিনা, আল্লাহ তার ইমান রক্ষা করা সহজ হবে, স্মরণ থাকবে। বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করা হবে। কোথায়? বাবে লুদ নামক, শামের বাবে লুদ নামক স্থানে কী করা হবে? হত্যা করা হবে। সহিহ মুসলিমের হাদিসটা এটা, 2937 নম্বর হাদিস, শেষ পর্যায়ে। তো এখন আসুন, বিশ্বময় সংকটময় মুহূর্তে আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্য প্রেরিত হবে শামে। বর্তমানে মুসলিম উম্মাহ খুব কষ্টান্বিত জীবনযাপন করছে। সবচেয়ে নির্যাতিত যে জাতিটা পরিণত হয়েছে তারা মুসলিম, কিন্তু তারা ছিল সবচেয়ে উঁচু জাতি, এখন নির্যাতিত। আবার কি হবে? উঁচু জাতি হয়ে সেই যে সাহায্যটা প্রেরিত হবে কোথায় হবে? শামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান ইবনে মাজাতে হাদিস আসছে। আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দিবে, তখন নৌ মুসলমানদের একদল, মানে নৌ মুসলমান হবে। তাহলে নৌ মুসলমানদেরকে কি মুসলমান বলবো না, ভালোবাসবো না? দেখেন কি বলতেছে, তখন নৌ মুসলমানদের একটি দল আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে থাকবে। তাহলে অমুসলমানদেরকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ, কোনো নৌ মুসলমানকে এই কথা বলার সুযোগ নেই, তুমি নতুন মুসলমান হয়েছ, আমি পুরাতন মুসলমান, এই কথা বলার সুযোগ নেই। ওই সময় আধুনিক অস্ত্র শস্ত্র থাকতে তা নিয়ে তারা সজ্জিত থাকবে। তারা তো এভাবে সত্যে লড়াই হবে, বিজয়ী করবে। এই জন্য অমুসলমানদেরকে পাশে দাঁড়াতো ইনশাল্লাহ। কোনো মুসলমান যদি, কোনো কাফের যদি মুসলিম হয়, তার সাহায্যের প্রয়োজন হয়, 5টা টাকা হলেও তাকে সাহায্য করব, একটা রুটি খাওয়াই হলেও তাকে সাহায্য করবো তো ইনশাল্লাহ। এবং অমুসলমানদের পিছনে মেহনত করবো তো ইনশাল্লাহ। কাফেলা তৈরি করে না নিয়ত করে, আল্লাহ ইবনে মাজার যে হাদিসটি আসছে ওই হাদিসটির কাফেলা আমি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুতরাং চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে হাদিসের মধ্যে। আর তা আসবাবে সিরিয়া নামক দামেস্কের শহরে, আসবাবে সিরিয়ার যে সিরিয়াজের ভূখণ্ডটা, ওই যে বর্তমান যে সিরিয়া, এই সিরিয়ার ভূখণ্ডের কোথায়? দামেস্কের শহরে এটা হবে। দামেস্কটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, আল্লাহর মালাকগণ, মালাকগণ বুঝেন, ফেরেশতাগণ, আরবিতে মালাকুন বলা হয়। আল্লাহর মালাকগণ শাম অঞ্চলের উপর তাদের ডানা বিছিয়ে দিবেন, বিছিয়ে দিয়েছেন, এরকম ডানা বিছিয়ে দিয়েছেন, অথবা ডানা বিছিয়ে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ভূখণ্ডের দাম আছে কিনা? সর্বশেষ কথা, শামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল, শামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল, শামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল। শাম যদি দুর্যোগ হয় তাহলে পুরো পৃথিবী বিশ্ববাসীর জন্য একটি অনসী সংকেত। এটা খুব দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। শামের সর্বদাই আল্লাহ তাআলার একটি মানে সাহায্যপ্রাপ্ত দল থাকবে শামে, পুরো। তাহলে সিরিয়া, লেবানন, জর্ডান পুরাটা মিললে ফিলিস্তিন আছে কিনা? এখনও আছে। এজন্য মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কুররা তার পিতা কুররা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামবাসীরা যখন খারাপ হয়ে যাবে তখন আর তোমাদের মঙ্গল নেই, শামের মধ্যে মঙ্গল আছে, তাদের মঙ্গল মানে তোমাদের মঙ্গল। তো শামের বিজয়ী মানে আমাদের বিজয়, বলেন শামের বিজয়ী মানে বর্তমানে যে ভূখণ্ড রাজধানীটাই হয়েছে এটার বিজয় মানে কাদের বিজয়? আমার বিজয়ে আমি কি লাফাবো না থেকে কানবো না কি মিয়া? আমার বিজয়ে আমি কলিজা চিড়ে দিব।
আসো মিষ্টি 5 টাকা হয়ে যায়, যদি কবে তর্কিত হয়েছে ভাই তোর সাথে বলতে পারবো না, তুমি কি মিষ্টি খাবা, আসো কি খাবা বলো, আমি খেয়ে দিই, শেষ। তার সাথে তর্ক করার দরকার নেই, মিষ্টি খাওয়াই দেন 5টা, বলে ভাই মিষ্টি খাওয়াই তোর উপযুক্ত যে বাপ, সে লজ্জা পাবে, তর্ক করবেন না। এজন্য আর আমার উম্মতের মধ্যে একদল সবসময় বিজয়ী থাকবে, তাদের যারা লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটি দল সর্বদাই থাকবে। আমাদের আফগানিস্তান আছে কিনা দল, আমাদের সিরিয়া আছে কিনা এখনও, আবদুল্লাহ মুহাইসিনির নেতৃত্বে এখনও আছে, আরও আছে। এজন্য আমরা তাদের জন্য দোয়া করবো কিনা, এমন কোনো দোয়া যেন না যায় যেন সিরিয়া মুসলিম মুজাহিদদের জন্য দোয়া না হয়। বলবেন আল্লাহ আমাদের মুজাহিদদেরকে, আল্লাহ আপনি আমাদের মুজাহিদদেরকে আল্লাহ সাহায্য দান করুন, মুজাহিদদেরকে আহার দান করুন, সরঞ্জাম দান করুন। এবার দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমি পদ্ধতি বললাম, দোয়া করছি না, আমি পদ্ধতি বললাম, এবার কান্নাকাটি দোয়া করবেন যে আল্লাহ দান করেন, পারবেন? আপনার যে ইমানদার বোঝা গেল যে দেখেন যখনই আপনি হাত তুললেন এর মানে হচ্ছে আপনি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পুরো জামাতকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। আর খুশি হয়ে গেলাম আজকের এই আলোচনা সভা সফল হলো এই আপনাদের এই হাত তোলা দেখে, মাশাআল্লাহ। পরিশেষ কথা হচ্ছে এই হাদিসটি তিরমিজিতে আসছে, এখানে মূল হাদিসের টেক্সটও আছে, কিন্তু আজ সময়ের স্বল্পতার কারণে মূল টেক্সটে গেলাম না। সনদ সহি বললাম, আমার ইচ্ছা ছিল সনদ সহ শুনলেন রসুল থেকে যে সনদটি আসছে, কিন্তু সময়ের স্বল্পতায় সনদ সহ বলার সুযোগ হয় নাই। ইনশাল্লাহ কোনো সময় যদি সাক্ষাৎ হয় ইনশাল্লাহ অল্প আলোচনা হবে, একেবারে যে সনদ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান কথাগুলো একদম হাদিস থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো এজন্য আমাদের উচিত শামের বরকত, ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করা এবং শামের জন্য দোয়া করা, কারণ এটি পবিত্র স্থান, বরকতময় ভূমি, আমাদের বিজয়ের ভূমি, শামের মানুষের প্রতি সহানুভূতিশীল থাকা, সেখানে সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো সূত্র থাকলে তাদের সহযোগিতা করা, অস্পষ্ট সূত্র দান করবেন না। আপনি শুনে মুসলিমরা কি হয় না, ঠকবাজও হয় না, ঠগেও না। আপনি যদি একটু আল্লাহ জাল্লাহ হয়ে যায় আপনাকে মেরে ভূত বানিয়ে দেবে। আপনি একটু দুর্বল হবেন, দুর্বল বলতে কি তা একটু নরম হবেন, কিন্তু বেশি নরম হবেন না, যেন ঠগাতে না পারে। দেখবেন যে ছেলেটা বেশি নামাজ পড়ে জান তো, আর যদি আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু না কইও না বেটা, কিন্তু সেহসান মারবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর নিকটে সবল মুমিনের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য দান করুন। আসুন ভাই, আমাদের করণীয় হচ্ছে ইলিম অর্জন করব, আমল শিখতে হবে, ইলিমও শিখতে হবে, আমলও শিখতে হবে, শিখবো তো ইনশাল্লাহ। পরে হচ্ছে আমাদের পদ্ধতি কি, ইলিম আমল শিখার আলেমদের কাছে শিখবো, সুনির্দিষ্ট লেখকদের বই, আমাদের আলেমদের বই পড়ে শিখবো ইনশাল্লাহ। আলেমদেরকে জিজ্ঞাসা করবো কোন বই পড়বো, আন্তাজে টপ হয়ে গেলবো না। যেমন কালকে আমি ট্রেনে আসতেছি, এক মেয়ে পাশে বসা, সে পড়তেছে কি জানেন, সে পড়তেছে হুমায়ুন আহমদের বই। আমি বললাম যে এখানে জায়গা নাই, আর আমি খুব কষ্ট হচ্ছে, আমি বললাম আপু বসতে পারি, লজ্জা হচ্ছিল। এরপরে নিজেকে বসবো কি, আমি বলছি এরপরে বসি নাই, ইওয়াটার মধ্যে হাতলটার মধ্যে খালি সিটটা, ওর দ্বারা বসি নাই, আমার যেমন কেমন লাগতেছে, ওর দ্বারা বসে এই পড়তেছে আর কি ভাব ধরছে। পরবর্তীতে ভাব যেমন ধরছে, আমি ইংলিশ একটা বই বের করেছি আমার সাথে ছিল, ওটা আমি পড়তেছি সুন্দর করে। সে এখন আর এভাবে বসে নাই, সুন্দর করে বসছে যে উনি বসতে চান, খুব ভালো করে বসেছে, সুন্দর করে স্থান দিয়ে দিছে। আমি পরে একটু হালকা ভালো করে পড়তেছি, একটু দিয়া সে বুঝতে পারছে ইন্নালিল্লাহ। পরে এক ভাই পাশের জিজ্ঞাসা করলো ভাই কী করেন, যে ভাই আমি তো ভার্সিটি টুকটাক একটু পড়াশোনা করেছি, তো তো খুব হালুয়া টাইট হয়ে গেছে। এই জন্য আপনাকে দুর্বল থাকার কোনো সুযোগ নাই, আপনি শেষরা হবেন না। ওই মহিলার কাছে যদি আপনি পিরাকি হতেন তাহলে আপনি দাম দিত না, এখানে বসার জন্য দিত না। যদি আমি বসি নাই, কারণ আমার গায়রত আছে, সে এরকমভাবে অহংকারী মহিলা, সে কি পরে আর কী নিয়ে অহংকার করে, আমি আমার মতো সুন্দর উপরে হাতল দিয়ে বসে আছি, ওকে পিছন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই জন্য আলেমদের বই পড়ব, সুনির্দিষ্ট এবং সুপ্রমাণিত আলেমদের, এবং আমরা আলেমদের কাছে যাব, শিখব। দুইটা পদ্ধতি, দাওয়া দিতে হবে, এই যে আজকে শিখলেন এগুলি প্রচার করতে হবে, মাঠ পর্যায়ে প্রচার করতে হবে, বন্ধুদের কাছে গিয়ে, আর একটা অনলাইনে প্রচার করবেন, নির্দিষ্ট সোর্স। দেখেন যদি খালি ভুলভাল কোন কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেবে যেটা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। সাবধান যুবক ভাই, কোনো কথা নবীর উপরে দিবেন না, অনলাইনেও দিবেন না, অফলাইনেও দিবেন না। যাচাই বাছাই করে যখন দেখবেন কাটি শোনা, তখনই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তত্ত্ব পাইলেই প্রচার করা যাবে না। আমার টাইমলাইনটা ঘুরে দেখে আসবেন, এত তার তত্ত্বমত্ত পাবেন না। আমি আন্তর্জাতিক তত্ত্ব প্রচার করি, যখন দেখি করে আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে, তো ঠিক আছে চলো ভাই দাওয়াত। প্রস্তুতি শারীরিক,
দৌড়াদৌড়ি করবেন। এখন শীতের সময় দেখছেন সকালে যে একটা দৌড় দিবেন গিয়া আর বলবেন, শুনেন দৌড় দিবেন আল্লাহ জিহাদের জন্য, এই শামে যাব, এই ফিলিস্তিনে যাব, এই হিন্দে যাব বলে দৌড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দে যাব, এরকমভাবে দৌড়বেন। আল্লাহ বলবেন, আকাশ আলোচনা করে দেখছস নি অবস্থা, ফেরেশতারা কইব আল্লাহ বলবেন যে হেই ওদেরকে না করছিলে বানাইতে দেখছস নি কি তা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। এরপর মানসিকভাবে প্রস্তুত থাকবো, অন্যান্য আরও কিছু করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।